আপনার পালে বড় সুন্দর একটা খাসি আছে, খাসিটা বড় হ্যান্ডসাম, একেবারে গা তেল ছুঁয়ে পড়ে, খাসিটা খুব বডি ফিটেজ, একেবারে ফিগারওয়ালা খাসি, তাই বলে কি খাসির সাথে আপনি মাইয়ে বিয়ে দেবেন? আপনার পালে সুন্দর একটা গাভী আছে, একেবারে এখনো বাচ্চা কাচ্চা নেই নাই, মুসা আলাইহিস সালামের গাভীর মতো মুসাল্লামাতুল্লাহ আসিয়াতা বিহা, লাল টকটকে গায়ে কোনো দাগ পার নাই, ছেলে বিয়ে দেওয়ার জন্য মাইয়ে পাচ্ছেন না, তাই বলে কেউ গাইডারে ছেলের সাথে বিয়ে দেবেন? ডাক্তারে যদি এই জায়গা না দিয়া মলদারের কাছে দিত, কাজ চলতো, কাজ তো আল্লাহ শেখাইতা করে দিলি কাজ চলতো, কিন্তু পায়খানার গন্ধ সত্যি সত্যি গ্যাস্ট্রিকে মরে যেতাম। ঠিক না? তাহলে নাকটারে জায়গা মতো দিয়েছে, ঠিক চোখ দুধের যদি এ জায়গা না দিয়া পায়ের গোড়ালির সাথে লাগাই দিত, তাহলে কি এতদিন চোখ থাকতো? আগাম বাগানে আটার সময় খুচা খাইয়ে হেডলাইট মাইট খাইতো, আগে চোখ একটারও থাকতো না, কানা হয়ে ঘুরে বেড়াতো। স্ত্রীদের স্বামীকে বলতেছে, ওলামায়ে কেরামের মুখে দাড়ি, এ মাওলানা আব্দুল্লাহ সাহেবের মুখে দাড়ি, নায়েবে মুহতারাম সাহেবের মুখে দাড়ি, ইউটিউবে কত বক্তার মুখে দাড়ি দেখি, কি সুন্দর লাগে। তুমি আমার স্বামী দাঁড়িয়ে দাড়ি চাইছে শুনলে মুথা হয়ে রয়েছো কে? বাঁশের মুড়োর মতো। স্বামী কয়, দেখো আমার দাড়ি নিয়ে তুমি নাক গালাবা না, এ দাড়ি আমার ব্যাপার, রাখলি রাখলাম, কাটলি কাটলাম, এ নিয়ে তুমি মাথা পারিয়ে না। মহিলা বুদ্ধিমতী সদস্যের মুরিদ কথা না বাড়াইয়া চুপ করে রয়েছে, স্বামীরে খাওয়াই দায় গুছাই গাছাইয়া, ঝগড়া না বাড়াইয়া ব্যাগ বকতে অফিসে পাঠাই দিয়েছে। স্বামীরে অফিসে পাঠাই দিয়া মাথায় সুন্দর করে সাবান লাগাইয়া, বাজারের থেকে সুন্দর একটা রিজার কিনে আইনা সাবান লাগাইয়া আয়নার সামনে যে মহিলা মাথার সব চুল চাইছে না ইয়ে করে ফেলাইছে। বিকেল বেলা অফিস থেকে আইছে, দেখে স্ত্রী না একটা নেড়া, তুমি মাথার চুল কেটে নাড়িয়ে হয়েছে কেন? কাজে আমার চুল দিয়ে তুমি নাক গালাবা না। বেশিরভাগই ব্যঙ্গ করে আমার কাছে চাচা চাচা, বলো বলো চাচা। আমি বুঝতেছি যে লোকের বয়স আমার 4-5 বছরের বড় হবে, এরপরে আমার চাচা খায়। আমি চাচা না তুমি চাচা, আমি তো চাচা, আমার দাঁড়িয়ে তো তুমি চাচা, আমি চাচা তুই চাচা। লোকজন সব খুশিতে নাড়াই থাকবে, থ্যাংক ইউ, জন্মের জব দিয়েছে। আমি কইলাম, তুমি আমার চাচা কইলে কেন? আমরা পড়াই যে হরকত, জের জবর পেশকে হরকত বলে, এই শুনি যে পুলিশরা কাজে মাদ্রাসা হরকতের ট্রেনিং হচ্ছে। কত বড় বলো। ওই মেম্বার সাহেবের টার্মের শেষ দিক যাইয়া উনি বুঝতে পারছে যে আগামীবার হতে পারবো না, তো উনি উনার টার্মের শেষ দিকে ওরা বোর নামে একটা বিধবা ভাতা কার্ড বানাই দিয়ে গেছে। বাইচে থাকতে বউ রে, নিজে বাইচে থাকতে বোর নামে বিধবা ভাতা কার্ড। এই দুনিয়া কুকুর রাস্তায় ওরা তো মহিলা কুত্তো বোরকা বইতে চলে, হ্যাঁ, আর পুরুষ কুত্তটা তো পাঞ্জাবি টুপি বাকি ঘড়ি টুরি করে, দুইটা ল্যাংটা, লজ্জা শরম কিছু নাই, যেভাবে চলা দরকার সেইভাবেই চলে। কথা বল, এই কুত্ত দুনিয়ারে যদি আমরা এই জায়গাটায় কে নিয়ে ওয়াজ করি, কোরআন শরীফে বুঝাই দেই এভাবে মানুষের মধ্যে চলা ঠিক না, তোকে একটা মানবতা থাকা দরকার, একটা বুঝ থাকা দরকার। আলেম ওলামার মধ্যে খুলনা বিভাগীয় শহরে ভাবে ল্যাংটা হইয়ে এরপরে আবার একটু যাচ্ছিল, তা আবার উঁচু হয়ে তুই চিন্তা অকলে করছিস। স্টেশনারি বাথরুমে যাবেন, যাই দেখবেন যে একদম বিড়ির ভাষা, এ তো হুজুররা খাইয়ে তুইয়েছে, বিড়ির মধ্যে কি ডাকালো, কুত্তাই খাইয়ে দিয়েছে, হ্যাঁ, গরুতি বিড়ি খাইয়ে ওর মধ্যে ভাষা ফেলা হয়েছে। বিড়ি টানতে টানতে ওর মধ্যে যায়, আরো ভাই কি পায়খানার আগে একটা বিড়ি ধরে ক্লিয়ার হয়। আল্লাহ কয়, কি গজব খাস টের পাইছিস যে বিড়ির দুমই দিয়ে আর গুড় দুমই দিয়ে বাংলা না করলে ওজন হয় না, বিড়ির দুমই দিয়ে আর গুড় দুমই দিয়ে একসাথে গিলবি, তারপরে তো ক্লিয়ার হবে। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين ثم قال الله تعالى ولقد كرمنا بني آدم ثم قال الله تعالى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু দুরূদ শরীফ পড়ি। দুরূদ ইব্রাহিমী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী জামিয়া মিল্লিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা এতিমখানা, পূর্ব বানিয়াকামার লোহার গেট, খুলনা। জামিয়ার 36তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 26শে ডিসেম্বর। এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান অতিথি প্রাণপ্রিয় খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার সুযোগ্য মুহতামিম
হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া উপস্থিত স্টেজে আমাদের প্রাণপ্রিয় মুরব্বী খুলনা দারুল উলুম মাদ্রাসার প্রাক্তন নায়েবে মুহতামিম সাহেব হুজুর মদ্দাজিল্লাহুল আলী আসতেছেন বাংলার জমিনের হাজারো লাখ ও কোটি যুবক ও তরুণদের প্রাণের স্পন্দন এ যুগের কণ্ঠেশ্বরের দিক দিয়ে যুগের দাউদ আলাইহিস সালামের সমপরিমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে ভরপুর কবুল করেন, সবাই বলে আমিন। সারা দেশব্যাপী হাজারো বাধা বিপত্তি মাহফিলের উপর দিয়ে চলতেছে, তন্মধ্যে লোহারগেট খাদেমুল ইসলাম মাদ্রাসার মাহফিলটা অনুমোদিত। মোহতাম শাহ হুজুরের কাছ থেকে শুনেছি সরকারের পক্ষ থেকে সরাসরি অনুমতি পেয়েছেন। প্রত্যেকটা মাহফিলে গিয়ে অন্তরের ভিতরে একটু কাঁপতে থাকে যে বিনা অনুমতিতে মাহফিল চলতেছে, প্রশাসনের লোক এসে না বাধা দিয়ে তাৎক্ষণিকভাবে ভেঙে দেয়। আমাদের গোপালগঞ্জের চন্দ্রদিগলিয়া মাদ্রাসায় 3 দিন ব্যাপী বড় মাহফিল হয়। ইজতেমাই কায়দায় জামাতবন্দি হয়ে শ্রোতারা আসে। একদিন হওয়ার পরেই পরের দিন সকাল 8টায় মোনাজাত করে দেওয়া লাগছে। 2 দিন সামনে থাকতে প্যান্ডেল সম্পূর্ণ পুলিশে হাতে থেকে খুলে দিয়েছে, সাথে থেকে হাতে রেখে খুলে দিয়েছে। তা আজকে বড় ইতমিনানের সাথে বক্তারা এখানে কথা বলতে পারবে যে ইনশাআল্লাহ কোনো প্রকার বাধা আসবে না। আলহামদুলিল্লাহ পর্যন্ত কোনো বাধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতমিনানের সাথে আমাদের এই মাহফিলে বিভাগীয় শহরের হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে বাদ মুত্তাসিল মাগরিব ওয়াজ করাও শোনার সুন্নতি টাইম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বেশিরভাগ বয়ান করতেন ফজর বাদ আর মাগরিব বাদ। এই মূল্যবান সময়ের অনুসরণ করে, সুন্নতি টাইমের অনুসরণ করে আল্লাহ পাক শহরের হাজারো ব্যস্ত মানুষের মধ্য থেকে আমরাও ব্যস্ত ছিলাম, আমাদেরকে ব্যস্ততা থেকে ছুটাইয়া আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমারও অনেক ব্যস্ততার ভিতর দিয়ে আসছি। আজকে দিনের প্রোগ্রাম ছিল সিলেট, কারণ বশত ক্যান্সেল হয়ে গেছে। মনে মনে একটু খুশি হলাম যে একটা মিস হলো। খাদেমুল ইসলাম মাদ্রাসার মাহফিল বাদ মাগরিব করে যে আরামসে একটু ঘুমাবো। ইতিমধ্যে খুলনার থেকে পুলিশ একজন বড় অফিসার উনি দাওয়াত দিয়েছে ওনার এলাকায়, এখান থেকে সেখানে যেতে হবে। পরবর্তীতে উনি পায় নাই অনুমতি। মনে ভাবলাম যে যাক তাহলে একটা করে যে ঘুমাবো। আমাদের গোপালগঞ্জের কোটালীপাড়া গোপালপুর মাদ্রাসা, ওখানে 2 বক্তা অনুমতি পায় নাই, তারা আসতে পারে নাই। মোহতাম শাহ হুজুর আমাদের কোটালীপাড়ার অত্যন্ত মুরব্বী মানুষ হযরত মাওলানা কবিরুল ইসলাম সাহেব হুজুর বললেন কিভাবে খবর পাইছে আল্লাহ জানে, মাওলানা যে করে হোক আসতেই হবে। তো এই হাজারো দৌড়াদৌড়ির ভিতর দিয়া আমি এখানে আসতে পারছি। বন্ধুবার হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব আমার একদিক দিয়ে অত্যন্ত নিকটতম রিশতাগত আত্মীয়, পাশাপাশি ছাত্র বয়সে একই সমসাময়িক, একই বছর আমরা ফারেক, একই সাথে লেখাপড়া করেছি। এক মাদ্রাসায় না হলেও হামাসর আমি বাংলাদেশে, উনি দেওবন্দে ভারতে পড়েছেন। অনেকদিন আগে একবার এসেছিলাম, মাদ্রাসার প্রতিবেশী, মনে হয় কোন পাশের জন্য বাড়ি হবে, লোহাগাড়া বাড়ি, ডাক্তার সৈয়দ সালাউদ্দিন সাহেব আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বী, মামা বলে ডাকি। ওনার বোন বাড়ি, আমি লক্ষ্মীপাশা শিক্ষকতাকালে লজিং থাকতাম, খানা খাইতাম, সেই সূত্রে মামা বলি। তো অনেকদিন আগে একবার এসেছিলাম লক্ষ্মীপাশা থাকাকালে, সম্ভবত 2001-2 সালে। আর এই প্রায় 17, 18, 19 বছর পরে আবার ওই ময়দানে আসতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত, আনন্দিত। আমি কর্তৃপক্ষের উপরে শুকর জানাই। আল্লাহ পাক তাদের এই মাহফিলকে, তাদের এই জামিয়াকে ভরপুর কামিয়াব করে কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন মানুষের হিদায়াতের জন্য।
যেহেতু মাগরিব থেকে এসা পর্যন্ত সময় কম, আমারও স্বাস্থ্য ভালো না। 2-4 দিন আগে আমি খুলনা থেকে ডাক্তার দেখাই গেছি, শরীরটা অত্যন্ত খারাপ, কাশি এবং শ্বাসে কষ্ট। ধীরে ধীরে একটু ভালোর দিকে আলহামদুলিল্লাহ। তো অল্প সময়ের ভিতরে এদিক সেদিক না বলে আমি সরাসরি আলোচনার দিকে চলে যেতে চাই। আর যারাই আসছেন সকলেরই মনে তামান্না, গহরডাঙ্গার মোহতাম শাহ হুজুর আমাদের তাজ স্যার মুরব্বী, ওনার থেকে মুরব্বিয়ানা কিছু কথা শুনবো। অবশেষে আমাদের খতিবে জামান, খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বরকাতুল আলিয়া থেকে শুনবো। সে উপলক্ষেই আপনাদের বেশিরভাগের আগমন। আমি খুলনায় তো প্রায় পাড়ায় পাড়ায় বিভিন্ন এলাকায় মাহফিল করেছি, আমার আওয়াজ অনেকেই শুনে থাকেন। অল্পক্ষণের ভিতরে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি তাকে সামনে নিয়ে আলোচনা শুরু করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন আমাদের জন্য, শুধু রমজানের তারাবির ভিতরে তেলাওয়াত করার জন্য নয়। কোরআন শরীফ শুধু নামাজের মধ্যে সূরা যতটুকু লাগে অতটুকু তেলাওয়াত করার জন্য কোরআন শরীফ নাযিল হয় নাই। আমরা বিপদে আপদে পড়ে গেলে মুসলমান ইমানি তাকিদায়, ইমানি চাহিদায়, ইমানি তাগাদায় আমরা মান্নত করে বসি, আল্লাহ তুমি যদি আমার বিপদ থেকে উদ্ধার করো তাহলে তোমার এক খতম কোরআন শরীফ পড়িয়ে দেবো। তো বিপদ থেকে উদ্ধার হইলে নিজেরা না পারলেও মৌলবীকে দিয়া, হাফেজকে দিয়া, হুজুরকে দিয়া এক খতম কোরআন শরীফ পড়াই দিই। তো এই কোরআন শরীফ শুধু নামাজে তেলাওয়াত, তারাবিতে তেলাওয়াত আর বিপদ উদ্ধারের জন্য মান্নত সন্নতের খতমের জন্য কোরআন শরীফ নাজিল হয় নাই। কোরআন শরীফ কি জন্য এসেছে? মানব জীবনের 6টা দিক আছে, এই 6টা দিক দিয়ে মানব জীবনকে পরিচালনা করার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফকে আমাদের জীবনের গাইডলাইন হিসেবে, সংবিধান হিসেবে পাঠিয়েছে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যে যে পর্যায়ের মানুষ তাকে সেই পর্যায়ে পরিচালনা করার জন্য সঠিক দিক নির্দেশনা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন শরীফ শুধু এমনিতে তিলাওয়াতের জন্য নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাহালাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জীবনে কোরআনকে সামনে রেখে চলবে, অর্থাৎ কোরআন দেখে ব্যক্তি জীবন গড়বে, কোরআন দেখে পারিবারিক জীবন গড়বে, কোরআন দেখে সামাজিক জীবন গড়বে, কোরআন দেখে অর্থনৈতিক জীবন গড়বে, কোরআন দেখে জোরে বলেন রাজনীতি জীবন গড়বে। কি জীবন? একটু মুখে বলতে হবে, কোন জীবন? কোরআন দেখে বাধা বাধা ভাবকা ভয় লাগতেছে কিন্তু। কোরআন দেখে রাজনীতি, জোরে বলেন কোরআন দেখে, আরো জোরে। কোরআন রাজনীতির বাহিরে নয়, কথা বলুন। আর মুসলিম জীবনের রাজনীতি হবে কি দেখে? কোরআন দেখে। ঠিক কি ঠিক না? আমি বলে থাকি, ইদানিং বলি, রাজনীতিও চলবে কোরআনে কারীম দেখে। আর আন্তর্জাতিক ফিল্ডে যারা আছে তারাও সেখানে কোরআনে কারীমকে সামনে রাখবে। 6টা জীবনে যদি মুসলমান জাগতিক জীবনে কোরআনকে সামনে রেখে জীবন গড়ে যেতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে একটা বডি বানাই দিয়া, একটা ব্যক্তি রূপ দিয়া, রাহবারি পথ প্রদর্শন যোগ্যতা দিয়া কোরআনে কারীমকে আমার আপনার সামনে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দিয়ে বলবে, কোরআন দুনিয়ায় তোমাকে যারা সামনে রেখে চলেছে, তোমাকে দেখে যারা জীবন গড়েছে, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এই মানুষগুলোকে তুমি হাত ধরে ধীরে জান্নাতে পৌঁছাইয়া দাও। মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআন দেখে, কোরআনকে সামনে রেখে জীবন গড়বে, দুনিয়ার পথ চলবে, কিয়ামতে কোরআনে তাকে রাহবারি করে জান্নাতে পৌঁছিয়ে দেবে। ওয়ামান জাআলাল কুরআনা কালবা যাহরিহি সাকাহু ইলান নার। আর দুনিয়ায় যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে না, কোরআনকে সর্বক্ষেত্রে পিছিয়ে রাখার চেষ্টা করবে, না কোরআন দেখে পড়বে, না কোরআন দেখে জীবন গড়বে, বলকে কোরআনকে অবজ্ঞা করে চলবে, সাহেবে কোরআনকে ঠাট্টা মশকারি উপহাস করবে, ব্যঙ্গ করবে, কোরআনের প্রতিষ্ঠানকে যারা ঘৃণা করবে, তথা এক কথায় কোরআন পছন্দ করবে না, কোরআনের সংবিধান তাদের পছন্দ হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী বলেন, ওই ব্যক্তিকে সাকাহু ইলান নার। কোরআনকে যেমন সে দুনিয়ায় রেখেছে, ওই কোরআন দুনিয়ায় পিছে রেখেছে,
কোরআনকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা বডি বানায়া ব্যক্তি রূপ দিয়া ওই সকল মানুষের পিছনে ছেড়ে দেয়া হবে। অফিয়াদিহি সাবউনা যিরান শাউতুন সাবউনা যিরাআন মিনান নার। আর সেদিন কোরআনের হাতে, এই কোরআনের হাতে 70 গজ লম্বা একটা আগুনের লাঠি থাকবে। দুনিয়ায় যারা কোরআনকে পিছে রেখেছে এই মানুষগুলোর পিছে যাইয়া কোরআন পিটাইতে পিটাইতে তাদেরকে জাহান্নামে নামাবে। কথার সূচনা লগ্নে আমি বলবো, খুলনা বিভাগীয় শহর উপস্থিত শ্রোতাদের ভিতরে আমার জানা মতে, আমার যতটুকু অভিজ্ঞতা মাহফিল জগতে সেই হিসেবে আমি বলি, এই ফিল্ডে বাংলার জমিনে যত দল আছে সব দলের মানুষ কম বেশ আছে বলে বিশ্বাস। কথা বলেন। আমলিগ লোক আছে না নাই? আমলিগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, আটরশি আছে, চন্দ্রপাড়া আছে, মানিকগঞ্জ আছে, সুরেশ্বর আছে, বোজেশ্বর আছে, ইনায়তপুরি আছে, বাহাদুরপুরি আছে, মাদারীপুরি আছে, শরীয়তপুরি আছে, ফরিদপুরি আছে, দিনাজপুরি আছে, সৈয়দপুরি আছে, তবলিগলা আছে, চরমোনার দল আছে না নাই? সব দলের মানুষ আছে। ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, কৃষক লীগ আছে, শ্রমিক লীগ আছে। যত দলের মানুষ আছো, যত পার্টির মানুষ আছো, যত লীগের মানুষ আছো, এ আমার সর্বশ্রেণীর মুসলমান বাপ ও ভাইয়েরা, সকলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নসিহত, আমার আপনার দল, আমার আপনার লীগ, আমার আপনার পার্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা হবে ওই সময় যখন আমার দল আর লীগ আর পার্টি আর রাজনীতি আর ধর্মনীতি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল আর লীগ আর পার্টির সাথে মিল হবে, অতক্ষণ মকবুল হবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইবে। আমলিগ করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, হে আমার সোনারক্ষী যুবকরা, সর্বলীগের উপরে থাকবে মুহাম্মদ লীগ। জোরে বলেন ঠিক। মুহাম্মদ লীগের উপরে যদি আমার দল আর আমার লীগরে উঠাইতে চাই, মুহাম্মদ লীগের সাথে যদি কন্ট্রাডিকশন বাঁধাই, আল্লাহর কোরআন থেকে যদি সরে পড়ি, তাহলে মুহাম্মদ লীগের সাথে বিদ্রোহ হবে। কথা বলেন ঠিক না? আমি আমলিগ করি, আমার বাড়িও গোপালগঞ্জ, আমার গায়ে নৌকার গন্ধ থাকাই স্বাভাবিক, আমি আমলিগ করব। তবে দোস্ত, আমলিগ যদি মুহাম্মদ লীগের সাথে বিরোধ হয়, তাহলে আমি আমলিগ করতে রাজি না। আমি জাতীয় পার্টি করব, যদি জাতীয় পার্টি মুহাম্মদ পার্টির সাথে বিরোধ হয়ে যায়, আমি জাতীয় পার্টি করতে রাজি না। আমি বিএনপি করব, যদি আমার বিএনপি মুহাম্মদ পার্টির সাথে, মুহাম্মদ দলের সাথে বিরোধ হয়ে যায়, তাহলে আমি বিএনপিও করতে রাজি না। আমি পীর মুরিদি করব, যদি আমার আটরশি মুহাম্মদুর রাসূলুল্লাহর রশির সাথে মিল না হয়, আমার চন্দ্রপাড়া যদি মুহাম্মদ পাড়ার সাথে মিল না হয়, তাহলে আমি রশিও ধরতে রাজি না, আমি ওই চন্দ্রপাড়াও করতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য রাহবার পাঠিয়ে দিয়েছেন, বিশ্ববিখ্যাত রাহবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক না? এ আমার সোনা লক্ষ্মীরা, কোন দল আর রাজনীতি করতে যায় যেন আমার নবীর সাথে বিরোধ কইটা না যায়। দুনিয়ায় যত দল করো, যত পার্টি করো, সেই নেতার অনুসরণ করো না কেন, খোদার কসম তোমার নেতা আমার নেতা, সমস্ত নেতারা ওই এক নেতার সুপারিশ ছাড়া 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাইতে পারবে না। এই কারণেই দোস্ত মনে রাখবা, বেয়াদবি যেন কোনো সময় না হইয়া যায়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস, উলামায়ে কিরাম আমার নবীর ওয়ারিস। এই জামানার উলামায়ে কিরাম নবীর ওয়ারিস। উলামায়ে কিরামের সাথে যদি তুমি বিরোধ করো, বেয়াদবি করো, বেয়াদবিটা চলিয়া যাইবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। কথা বলেন ঠিক না? আর নবী পাকের সাথে বেয়াদবি কইরা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের দরজার কাছেও যাইতে পারবা না। আসরের মধ্যে জমিন থাকবে পুরা তামার মতো লাল, পায়ের নিচে জমিন থাকবে পুরা তামার মতো লাল। এখানে তো তোমার আমার উপরে সামিয়ানা আছে, সুন্দর করে পর্দা দেওয়া আছে, চতুর্দিক দিয়ে কত সুন্দর বাউন্ডারি। প্রয়োজন হলে তোমার ফ্যান দেওয়া হবে, প্রয়োজন হলে তোমার চাদর দেওয়া হবে, প্রয়োজন হলে গরম দেওয়া হবে, প্রয়োজন হলে ঠান্ডা দেওয়া হবে, যত সুন্দর ব্যবস্থা আছে করা হবে। কিন্তু হাসরের মাঠে একটা ব্যবস্থা ছাড়া ব্যবস্থা থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহ
আল্লাহর নবী বলেন সাবাতু ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেদিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। প্রত্যেকটা মানুষের মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন থাকবে পোড়া তামার মতো লাল, জমিনের উপরে অস্থির হইয়া যাইবা। প্রত্যেকটা মানুষ বিচার মতো দাবাইতে থাকবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ওয়া ইন শি'তা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শি'তা আদখিলনান নার। রব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে বের করো, আখরিজনা মিনহা এখান থেকে আমাদের সরাইয়া দাও। তোমার মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও। এই ময়দানে আর থাকতে পারছি না, পাগলের মতো চিৎকার মেরে কাঁদতে থাকবা। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, পানি শেষ হবে, কান্না শেষ হবে না, রক্ত শুরু হয়ে যাবে, পানি শেষ, কান্না শেষ হবে না, রক্ত শেষ হয়ে যাবে, রক্ত থেকে পুজ বের হওয়া শুরু হবে, পুজও শেষ হয়ে যাবে, তবুও তোমার আমার কান্না শেষ হবে না। পাগলের মতো কাঁদতে থাকবা, পিপাসায় বুকটা ধড়ফড় করবে, মাথার মগজ গরম পানির মতো টকবক করতে থাকবে। ওই দিন কোনো আশ্রয় কোনো পানা থাকবে না আল্লাহর আশ্রয় ছাড়া, আর ওই দিন কোনো পানি থাকবে না নবী কাউসারের নবী পাকের হাউজে কাউসার ছাড়া, ওই দিন কোনো সুপারিশ থাকবে না আমার নবীর সুপারিশ ছাড়া। ধরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন ইয়াসফাউ আমাল কিয়ামাতে সালাসা, কিয়ামতের ময়দানে সেদিন সুপারিশ করবে মাত্র 3টে দল থাকবে, আল আম্বিয়া সুম্মা শুহাদা সুম্মাল উলামা। 1 নম্বরে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, 2 নম্বরে শহীদরা সুপারিশ করবে, 3 নম্বরে উলামায়ে কিরাম সুপারিশ করবে। কোন কিতাবে লেখা দেখলাম না আমলিগের নেতারা সুপারিশ করবে, বিএনপির নেতারা সুপারিশ করবে, জাতীয় পার্টির নেতারা সুপারিশ করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যত বড় নেতা বলো, প্রত্যেক নেতারও সেদিন নবী পাকের সুপারিশ, উলামায়ে কিরামের সুপারিশ, শহীদদের সুপারিশ ছাড়া ওই ময়দান ত্যাগ করার কোনো উপায় থাকবে? ওখানে বাঁচার কোনো উপায় থাকবে না। কাজেই ওই 3 দলের সাথে যেন কখনো আমার রাজনীতি করতে যে বেয়াদবি না হয়ে যায়। আদর তাজ সে আজলত পে এলাহি বেদে বরসর পেরো হর জাকে কাহি, আদর তাজ সে আজলত পে এলাহি বেদে বরসর পেরো হর জাকে কাহি। আদবের তাজ মাথায় রাখবা যুবক, যে দলার যে লিগ করো না কেন, আল্লাহু আকবার সাবধান থাকবা, পাগলামি মোটে করবা না। এক দল আছে বেশি দলার লীগের মহব্বত কইরা দলার লীগকে তারা ধ্বংস করে দিচ্ছে, উলামায়ে কিরামের সাথে বেয়াদবি কইরা তারা দলার লীগ আর নিজের দলকে ধ্বংস করে দিচ্ছে। মুরব্বীরা কিন্তু ওদেরকে অনুমতি দেয় নাই, এভাবে বেয়াদবি করার অনুমতি তারা দেয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মাথায় যে তুমি বেশি ভালোবাসতে যাইয়া তুমি দল আর লীগকে তুমি গলাচিপে মারতেছো, এইটা ঠিক হবে না। সাবধান, সতর্ক থাকবে। যে অবস্থায় এখানে উলামায়ে কিরাম আজকে বয়ান করবে, মাঠের মধ্যে যে লোকটা ক্যাটম্যাট করে উঠবে, বোঝা যাবে যে ওই লোকটার মধ্যে কিছু না কিছু সমস্যা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রমাণিত ভাবা না। আল্লাহু আকবার। আজকে যাদের সাথে পিরিত, ইনশাআল্লাহ উলামায়ে কিরামের সাথে যদি পিরিত থাকে, 10টা বাকারায় আবদার চেবাসাত সারে মার, এই ভালোবাসাটুকু একদিন কাজে লাগবে। কথা বলেন, জোরে বলেন লাগবে। আর যাদের সাথে পিরিত করে এই জায়গা তুমি গঞ্জাম বাঁধাইতেছো, তুমি নিজেই তাদের বিপক্ষে কিয়ামতে মামলা দিবা। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। উলামায়ে কিরাম সাক্ষী, মুরব্বিয়ানে কিরাম সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ পাক নিজেই বলেন তুমি সেদিন তাদের বিপক্ষে মামলা দিবা। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। রব্বুল আলামিন, আমরা দুনিয়ায় অনুসরণ করেছিলাম আমাদের এই সকল বড়দের, এই বড় নেতাদের অনুসরণ কইরা আলেম উলামার সাথে বেয়াদবি করেছি। রব্বুল আলামিন তার কারণে আজকে আমাদের উপরে এই বিপদ। এদের কথা শুনে মৌলবীরা ঠাট্টা করেছি, ব্যঙ্গ করেছি, উপহাস করেছি, থাপ্পড় মেরেছি, স্টেজে যে গালি দিয়েছি। কথা বলেন। এদের অনুসরণ কইরা আল্লাহ যে কয়জন যে কয় নেতাদের পক্ষে বইরা তাদের নাচনে নাইসা আমরা উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করেছি। আরিনা একটু দেখতে চাই সেইগুলো কোন জায়গায় পলাই রয়েছে, একটু আরিনা একটু সামনে এনে দাও। আল্লাহ কয় আগে কোয়া দেখলি কি করবি, তা নালি দেব না। কোয়া দেখলি কি করবি, কয় নাজাল গুমা তাহতা আকদামিনা, পায়ের তলে ফেলাইয়া একটু মলন মলবো। শহরে মানুষ মলম ভুলে গেছেন নাকি? আমি গোপালগঞ্জে পুরন বাংলা কিছু জ্বালাই করতেছি। সালুন চেনেন? সালুন
নাইল গান্দা উড়ুম আর মিঠে এ পুরন বাংলা। মলন ধান মাই করতো গরু গুড়াইয়া মনে আছে, একেবারে গরু ঘুরাইতে ঘুরাইতে ফেসা ফেসা করে দিয়ে তারপরে ধান ছাড়াইয়া যাইতো, খড় সরাইয়া নিতে ধান বের করতো। এর নাম হলো মলন বলা। ও আমার যুবক শোনালো কি, ভালো করে মনে রাখবা, দাস্তা পাকারে একবার চেবাসাত সারে মার, সেদিন মনে করবা মাওলানা নাসির, মাওলানা রুহুল আমিন সাহেব, মাওলানা হাফিজুর রহমান, মুফতি আব্দুল্লাহ, মুফতি উলামায়ে কেরাম, ইনরা যা বলেছে সবই সত্যি। সেই দিন মনে করবা, ভালো করে জেনে নাও, তুমি আজকে যাদের নাচনে নাইতা উল্টো পাল্টা করতেছো, তুমি তাদের বিপক্ষে মামলা দিবা আরই না। আল্লাহ ওই কয়টার একটু দেখতে চাই। আল্লাহ বলবে দেখে কি করবি, নাজালহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাবো, মলন মলবো, জম্মের পাড়ান পাড়াবো, মুখ কান সেচে ফেলাই দেবো, বুকির উঠে উপরে উঠে পাড়াবো। বড় বড় বুড়ি বানাইছিল উল্টো পাল্টা খাইয়া, এই বুড়িতে পাড়া দেবো, নারী পিছন দেবে রয়ে যাবে, একটু দেখলি ভালো থাকবে আল্লাহ। এরপরে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, জাহান্নামের মধ্যে তাদেরকে পায়ের নিচে রাইখা যদি পুড়তে পারি, পুড়িয়ে একটু তৃপ্তি পাবো, একা একা পুড়িয়ে মজা পাবো না, ও কটারে পায়ের নিচে রেখে পোড়াবো। রব্বুল আলামিন আরেকটা দাবি, আল্লাহ বলেন বড় দাবি কি, ফাআতিহিম যায়ফাইনা মিনাল আযাবি ওয়ালানহুম লানান কাবীরা, যাদের তালে নাইসা এই বিয়াদবি কইরা বিপদে পড়েছি তাদেরকে সামনে দেখতে চাই। আতি কিন্তু যদি এক বাড়ি দাও ওরে দিবা দুটিয়া, ওরে বাড়ি হবে দুইটা, নইলে আমি এক বাড়িকে মজা পাবো না। আল্লাহ কয় ঠিক আছে, তোর দাবি কবুল করলাম, তবে লিকুল্লিন ফাইন, প্রত্যেকেরই ডবল হবে, প্রত্যেকেরই ডবল হবে। সেই সময় আপনি কইবেন আল্লাহ ওদের ডবল তো যুক্তিসঙ্গত, অন্যায় করছে আর করাইছে এর কারণে ডবল, আমরা তো অন্যায় করাই নাই, খালি অন্যায় করছি, তো আমাকে ডবল হবে কেন? ভাই তোদের ডবল হবে এজন্য যে খাদিমুল ইসলাম মাদ্রাসায় উলামায়ে কিরাম বুঝাই দেওয়ার পরে, ওয়াজ করার পরে কেন স্টার্টিং বাম দিক ছিল, এর পরে কেন স্টার্টিং ডান দিক ঘুরাও না। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীম নাযিল করেছে টোটাল জিন্দেগিকে সুন্দরভাবে আদব আদর্শের সাথে গড়ার জন্য, কথা বলেন ঠিক? এই কুরআনে কারীম দিয়ে আল্লাহ পাক উম্মতকে ওয়াজ করেন, নসিহত করেন। আল্লাহ পাকের সিস্টেম কেমন, এদিক তাকান দোস্ত। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই এদিক তাকান, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি রোগ যেখানে সেখানে চিকিৎসা দেয়, রোগ যেখানে সেখানে চিকিৎসা। ইংরেজিতে তাকে বলে, ডাক্তার মেডিকেল সায়েন্সের ভাষায় বলে ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। রোগ যেখানে চিকিৎসা সেখানে, রোগ যেখানে চিকিৎসা সেখানে, তারে ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। আর হোমিওপ্যাথি চিকিৎসার মূলনীতি হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগীর চিকিৎসা করো, রোগের নয়, রোগীর চিকিৎসা করো, রোগের নয়। রোগ যা তাকে থাকুক, রোগীর বিস্তারিত শুইনা কোন জায়গায় ওষুধ দিলি সারে সেই জায়গা চিকিৎসা দাও, এর নাম হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। যেমন এদিক তাকান, অ্যালোপ্যাথ পদ্ধতি হলো ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, রোগ যেখানে সেই জায়গা চিকিৎসা দেয়। ব্যথা হয়েছে তো ব্যথার ওষুধ, গ্যাসের কথা কইলে গ্যাসের ওষুধ, চোখ ব্যথার ওষুধ, বাথরুম খারাপ হয়েছে তার জন্য সেই ওষুধ, ইত্যাদি ইত্যাদি। যেখানে রোগ সেখানে চিকিৎসা। আর হোমিওপ্যাথি চিকিৎসায় গেলে দেখবেন এ টু জেড শোনে, ঠিক না? অসুখ হয়েছে আপনার, জিজ্ঞেস করে তোর আব্বারও কি রোগ ছিল, এ শুনছেন না? রোগী জিজ্ঞাসা কি আমার আব্বারও খাতি হয়নি, আমার আব্বা মরে গেছে 10 বছর আগে। মানুষ শয়তান যা কই তাই কয় যে তালি মার কাছে শুনিয়েছে, মার কাছে শুনিয়ে কয় জি স্যার আমার আব্বার এই রোগ ছিল। এরপরে কয় তোর দাদারও ছিল নাকি, কয় যে আমিও, আমার অসুখ হয়েছে তো কয়জনের খাতি হয়েছে, আমার দাদা মরে গেছে 30 বছর আগে। পারে শয়তান যা কই তাই শুনিয়ায় বাড়ির থেকে যাই দাদির কাছে শুনিয়েছে, হ্যাঁ দাদারও সেই রোগ ছিল। এত দূর জিজ্ঞেস করে কেন? এরপরে হইছে চুলকনি, হইছে চুলকনি, কয় জিব্বে বেরিয়ে, কয় জিব্বে তো চুলকনি হয়নি, কয় গুড়ায় টাকা, চোখ পাক্কায় টাকা, তাকাইছে, কয় চোখে তো খাইজনি হয়নি। এত এত কিছু জন্য ঠান্ডা কেমন লাগে, গরম কেমন লাগে, শীত কেমন লাগে, ঠান্ডা কেমন লাগে, শীতকাল কেমন লাগে, গরম কেমন লাগে, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করে কি করে না? এত কিছু জিজ্ঞাসা করে কেন?
ডাক্তার কয় ওরে খাবি তুই চুলকনির ঔষধ, এই চুলকনি কোত্থেকে আসছে আমার সেইটা জানতে হবে। চুলকনি যদি তোর থেকে শুরু হয় তাহলে এই চুলকনির এক ঔষধ, চুলকনি যদি তোর বাপের থেকে শুরু হয় এই চুলকনির ভিন্ন ঔষধ। খাবি তুই আর কের খাওয়া লাগবে না। চুলকনি যদি তুই দাদার থেকে আরো পূর্বপুরুষ থেকে পেয়ে থাকিস তাহলে এই চুলকনির ভিন্ন ওষুধ, ঔষধ খাবি তুই আর কের খাওয়া লাগবে না। এর নাম ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে কারিমের ভিতরে দুই প্রকার চিকিৎসাই আসছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথ চিকিৎসাও আছে, অ্যালোপ্যাথ চিকিৎসাও আছে। অ্যালোপ্যাথ চিকিৎসা যেমন আল্লাহর কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যে যেখানে যেমন অন্যায় করে তারে সেখানে তেমন বিচার করো, যে যেখানে যেমন অন্যায় করে তারে সেখানে তেমন বিচার করো। আসারিকু আসারিকুতু ফাকতুল আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর আর চোরনি, চোর আর চোরনি। আসারিকু আসারিকুতু, চোর বলা হয় পুরুষ চোর রে, মহিলা চোরে কয় চোরনি। আমাদের গোপালগঞ্জের ভাষায় সন্ধি বিচ্ছেদ করে কয় সুন্নি। এই গোপালের লোক নাই, সুন্নি মনে আছে না? চোর আর চুন্নি এই দুইটা ধরা পড়লে সাথে সাথে অন্যায় যেখানে বিচার সেখানে চুরি করছে হাত দিয়া ফাকতু আইদিয়াহুমা, ওই দুজনের হাত কাইটে দাও। রোগ যেখানে চিকিৎসা সেখানে। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আর জিনা করনে ওয়ালা পুরুষ আর নারী এ যদি ধরা পড়ে ও জায়গাও যারা জিনা করছে তাদেরকে বিচার করে দাও। ওখানে জিজ্ঞেস করা করি নাই এই যে চোর আর চুরি করছে ওর বাপও চুরি করতো নাকি, ওর দাদাও চুরি করতো নাকি, এত পুরন কিসসা শোনার সময় আছে নাকি? চুরি করছে তো তার হাত কাইটে দাও। যেটা জেনা করে ধরা পড়ছে ও জায়গা কি পায়? হোমিওপ্যাথ পদ্ধতিতে জিজ্ঞেস করো ওর বাপও জেনা করতো নাকি, ওর দাদাও জেনা করতো নাকি, ওর পরদাদা নুস্য ছিল নাকি, এইগুলো জিজ্ঞেস করে নাকি? দোলা যেটা পড়ছে ধুলাই ওটারই হবে, ঠিক না? যদি কেউ বক্সিং মেরে একটা দাঁত ভেঙে দাও, তারে বক্সিং মেরে একটা দাঁত ভেঙে দাও। যদি কেউ একটা থাপ্পড় মারে তারে একটা থাপ্পড় মারো। যদি কেউ একটা গালি দেয় তারে গালির বিপক্ষে গালি দিয়ে দাও। ওই জায়গা পূর্বপুরুষের কুরসি নামাজ শোনার সময় নাই। যেখানে রোগ সেখানে বিচার। এর নাম হলো কোরআনে কারিমের ভিতরে এরকম পদ্ধতিতে বহু চিকিৎসা করেছে। আল্লাহু আকবার। আবার কোরআনে কারিমের ভিতরে হোমিওপ্যাথ পদ্ধতিতে চিকিৎসা করেছে। এবার অ্যালোপ্যাথ পদ্ধতিতে চিকিৎসার ভিতরে আবার দুইটা দিক আছে। একটা হলো ঔষধের মেডিসিনাল চিকিৎসা, আর একটা প্রয়োজন হলে জায়গায় অপারেশন। কথা বলেন, অপারেশন করা লাগে। এবার অপারেশন করতে গেলে কি লাগে? আগে রোগীর অবাস করা লাগে, ক্লোরোফর্ম করা লাগে। অবাস না করে যদি ডাইরেক্ট পোস্ট বাঁধায় যায় রোগী অসহ্য হয়ে ছাটাছাটি দাবাদাবি করবে, ডাক্তারের লাথি দিয়ে সিট করে বেলায় দেবে। কথা ঠিক ঠিক না? কাজেই আগে অপারেশন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যালোপ্যাথ পদ্ধতিতে আরেকটা আয়াতের মাধ্যমে আমার আপনার আখলাক আর চরিত্রের অপারেশন করবে। যার কারণে আগে দুইটা আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন আমাদের একটু ক্লোরোফর্ম করে, একটু অবাস কইরা, একটু ঠান্ডা করে নিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাসির আগে অপারেশনের আগে ক্লোরোফর্ম করো, আগে অবাস করো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক অবাসের আয়াত দিয়ে সুন্দর করে বলে দুনিয়ার মুসলমানের একটা কথা বলি নাই, বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষে যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহর কি কোনো লাভ আছে? আসতে কয় আল্লাহর কোনো পদমর্যাদা বাড়বে? আর যদি 800 কোটি মানুষই কাফের হয়ে যায় আল্লাহর কোনো লস আছে? আল্লাহর পদমর্যাদা খাটো হবে? আল্লাহ রাগ করে কি চেয়ারেতে নামে পার্টিতে বসে থাকবে? কেউ আমারে ভোট দেয় আমি চেয়ারে থাকবো না, পার্টিতে নামে বসি, এরকম হবে নাকি? আমার আল্লাহরে কেউ ভোট দিলেও চেয়ারম্যান, না দিলেও চেয়ারম্যান। কথা বলেন ঠিক না? আমার দেশে ভোট না দিলে চেয়ারম্যান তো চেয়ার দূরের কথা, উনি পার্টিও ভাগে পায় না, বরঞ্চ বাংলাদেশেও থাকতে পারে না, মারির ঠেলা ইন্ডিয়া হিজরত করা লাগে। কথা বলেন ঠিক না? আর ভোট পাইলে চেয়ারম্যান হইয়া চেয়ার ভাগে পায়, কাউন্সিলে যায়। আমার আল্লাহর পদমর্যাদা বাড়েও না কমেও না, যেখানে আছে সেখানে থাকে। আমার আল্লাহর ওয়াজ কেউ খাইলেও আল্লাহর কিছু আসে যায় না, না খাইলেও কিছু আসে যায় না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে জান্নাতে দেওয়ার জন্য, হিদায়াতের বাণী কবুল করানোর জন্য কোরআনে কারীমের ভিতরে ওয়াজ করতে গিয়ে আল্লাহ পাক কসম কে কে কথা বলেন, কসম কে কে কথা বলে। কসমের দ্বারা কথার গুরুত্ব বাড়ে। কথা বলেন, কসম খাইলে কথার গুরুত্ব বাড়ে। এই জন্য আল্লাহ কসম কে বলেন? কি কসম খায় আল্লাহ? আল্লাহ কয় ওয়াতিন, আমি তিনের কসম খাই।
ওয়াজাইতুন, জাইতুনের কসম খাই, ওয়া তুরে সিনিন, এবং তুরে সিনিনের কসম খাই, ওয়া হাদাল বালাদিল আমিন, হাদাল বালাদ মানে মক্কা শহর, এই শহরের কসম খাই। চারটি কসমকে আমি বলি, হ্যাঁ দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, মেনে নাও। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, গোটা সৃষ্টি কায়নাতের ভিতরে মানব জাতিকে আমি আল্লাহ সর্বোত্তম, সর্বসুদর্শন করে সৃষ্টি করেছি। মানুষের চাইতে সুদর্শন কোন প্রাণী জোরে বলেন আছে? যত ভালো বলেন, মানুষের চাইতে ভালো কেউ নাই। আপনার পালে বড় সুন্দর একটা খাসি আছে, খাসিরা বড় হ্যান্ডসাম, একেবারে গাতে আলসিয়ে পড়ে, খাসিরা খুব বডি ফিটেস, একেবারে ফিগারওয়ালা খাসি, তাই বলে কি খাসির সাথে আপনি মাইয়ে বিয়ে দেবেন? আপনার পালে সুন্দর একটা গাভী আছে, একেবারে এখনো বাচ্চা কাচ্চা নেই নাই, মুসা আলাইহিস সালামের গাভীর মতো মুসাল্লামাতুল্লাহ আসিয়াতা বিহা, লাল টকটকে গায়ে কোনো দাগ পার নাই, ছেলে বিয়ে দেওয়ার জন্য মাইয়ে পাচ্ছেন না, তাই বলে কেউ গাইডারে ছেলের সাথে বিয়ে দেবেন? কোনোদিনও দেবেন না। কালো হোক আর দলা হোক, মানুষের বাচ্চাই সংগ্রহ করতে হয়। কথা বলুন ঠিক ঠিক না? ময়ূরটারে দেখতে কত ভালো, কোনোদিন বিয়ে করব না। সাপটারে দেখতে কত ভালো, কোনোদিন বিয়ে করব না। ময়না পাখি দেখতে ভালো, কোনোদিন বিয়ে করবা না। টিয়া পাখি দেখতে ভালো, কোনোদিন বিয়ে করবা না। দুনিয়ার কোনো মখলুক নাই মানুষের চাইতে সুদর্শন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর অবয়বে গঠন করেছেন, সেটিং পদ্ধতিও কত সুন্দর। নাকটা যেখানে দরকার সেখানে দিয়েছে, চোখটা যেখানে দরকার সেখানে দিয়েছে, কানটা যেখানে দরকার সেখানে দিয়েছে, মুখটা যেখানে দরকার সেখানে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? নাকটারে যদি এই জায়গা না দিয়া মলদারের কাছে দিত, কাজ চলতো, কাজ তো আল্লাহ শেখাইদা করে দিলি, কাজ চলতো। কিন্তু পায়খানার গন্ধ শক্তি শক্তি গ্যাস্ট্রিক মরে যেতাম। ঠিক না? তাহলে নাকটারে জায়গা মতো এই দেশে ঠিক, চোখ দুটের যদি এই জায়গা না দিয়া পায়ের গোড়ালির সাথে লাগাই দিত, তাহলে কি এতদিন চোখ থাকতো? আগাম বাগানে আটার সময় খুচা খাইয়ে হেডলাইট মাইক খাইতো আগে, চোখ একটারও থাকতো না, কানা হয়ে আল্লাহ গায়ে চোখ থাকবে, হেডলাইট থাকবে হেডে, মাথার সাথে থাকবে উপরে, কোচা কাছা কম লাগবে, নাক থাকবে জায়গা মতো, মুখও থাকবে জায়গা মতো, আল্লাহু আকবার, চোখও জায়গা মতো। এই তিনটারে যদি আবার উপর দিক দিয়ে তিন জায়গা সেট করতো, নাকটারে যদি পিছে দিত, চোখ দুটো যদি বগলের তলে দিয়ে দিত, তাহলে আরো বেকায়দায় পড়ে যেতাম। সব মিলে সুন্দর গঠন আছে না নাই? মানুষের খানা খাইতে তিনটি অঙ্গ লাগে। এক নম্বরে চোখ দিয়ে দেখে, পছন্দ হলো কি হলো না। দুই নম্বরে নাক দিয়ে শোকে, তা বাসি না গান্দা। তিন নম্বরে মুখে দেয়। কথা কন? একই সাথে তিনটি অঙ্গ লাগে খানা খাইতে। এবার নাক যদি থাকতো পিছনে, চোখ যদি থাকতো বগলের তলে, লুকমা একটা নিয়া আগে বগল সরে বগলে দেখানো লাগতো, এরপরে পিছনে নাকরে নিয়ে শুকানো লাগতো, এরপরে ঘুরিয়ে নিয়ে মুখে দেওয়া লাগতো। তাহলে এক অক্তের খানা খাইতে 3 টাইম লাগতো। কথা কন? বর্তমান যে টাইম লাগে তার চেয়ে 3 গুণ সময় লাগতো কি লাগতো না? আল্লাহু আকবার। একটু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কি সুন্দর করে বানাইছে। পুরুষের মুখে দাড়ি দিয়েছে, দেখতে ভালো লাগে না মন্দ লাগে? ধরে কান। নারীদের মাথায় চুল বড় বানাই দিয়েছে, দেখতে ভালো লাগে না মন্দ লাগে? নারীদের মাথায় যদি মাথা ছোট চুল হইতো, নেড়া হইতো, ভালো দেখা যেত না। নারীদের মুখে যদি লম্বা দাড়ি হইতো, তাও ভালো দেখা যাইতো না। পুরুষের মুখে দাড়ি না হওয়াটা, এটাও ভালো দেখা যায় না। দাড়িওয়ালা পুরুষদের যত সুন্দর দেখা যায়, দাড়ির কারণে তার যে মান আর সম্মান আর ইজ্জত, দাড়ি না থাকলে সেই মান সম্মান ইজ্জত থাকে? জোর হলো না? থাকে? থাকে না। প্রত্যেকের যাকে যাক আল্লাহ পাক যে অঙ্গ দিয়েছে, সেই অঙ্গের ভিতরে একটা সৌন্দর্য আছে না না? স্ত্রীতে স্বামীকে বলতেছে, ওলামায়ে কেরামের মুখে দাড়ি, এ মাওলানা আব্দুল্লাহ সাহেবের মুখে দাড়ি, নায়েবে মুহতারাম সাহেবের মুখে দাড়ি, ইউটিউবে কত বক্তার মুখে দাড়ি দেখি, কি সুন্দর লাগে। তুমি আমার স্বামী দাঁড়িয়ে দাড়ি চাইছিলে, মুথা হয়ে রইছো কে? বাঁশের মুড়োর মতো। স্বামী কয়, দেখো আমার দাড়ি নিয়ে তুমি নাক গালাবা না, এ দাড়ি আমার ব্যাপার, রাখলি রাখলাম, কাটলি কাটলাম, এ নিয়ে তুমি মাথা পারিয়ে না। মহিলা বুদ্ধিমতী সদস্যের মুরিদ কথা না বাড়াইয়া চুপ করে রয়েছে, স্বামীর খাওয়াই দাওয়াই গুছাই গাছাইয়া, ঝগড়া না বাড়াইয়া ব্যাগ বুক দিয়ে অফিসে পাঠাই দিয়েছে। স্বামীর অফিসে পাঠাই দিয়া মাথায় সুন্দর করে সাবান লাগাইয়া, বাজারের থেকে সুন্দর একটা রিজার কিনে আইনা সাবান লাগাইয়া আয়নার সামনে যে মহিলা মাথার সব চুল চাইছে না ইয়ে করে ফেলাইছে। বিকেল বেলা অফিস থেকে আইছে, দেখে স্ত্রী না একটা নেড়া,
তুমি মাথার চুল কেটে নাড়িয়ে হয়েছে কেন? কয় যে আমার চুল দিয়ে তুমি নাক গালাবা না। তোমার দাড়ি দিয়ে আমার নাক গালাইতে নিষেধ করছো, গালাইলাম না। আমার চুল নিয়ে নাক গালাবা না, আমার চুল আমার ব্যাপার। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বামী বার চুপ কইরা গেছে, ভাই কায়দা মতো জবাব দিয়ে দিয়েছে সদর সাহেবের মুরিদ, তাহলে তওবা করলাম আর কোনোদিন দাড়ি কাটবো না। আল্লাহু আকবার। স্ত্রী যদি ঘরে এমন দিনদার হয়, তার ঘরে বেদিন স্বামীও দিনদার হইয়া যায়। বেআমল স্বামী যদি হয়, তাহলে স্বামী স্ত্রী দিনদার হইলে তার কাছ থেকে আমল শিখে যায়। আমাদেরকে অনেক সময় ঠাট্টা করে ব্যঙ্গ করে একদল আছে মৌলবী দেখতে পারে না, চোখ খাইতে আছে না, একদল আছে 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 না নাই? মৌলবী দেখতে পারে না, খাইতে নি ওঠে, গালে শুল্কনি ওঠে, লাদেন, তালেবান, রাজাকার, ইবাদতের হুজুর ব্যক্তি ব্যক্তি তালে থাকে, আছে আছে। শুল্কনি থামাও শোনা, কালকেই মলম লাগাও। ও জগতে অফিসার কিন্তু এইগুলো, দুনিয়ায় বহুত অফিসারের ভিতরে নাচতেছ, ও জায়গায় এইসব অফিসার ছাড়া কাম হবে না ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল এদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কাইজনিক চালায় কেউ মুহাব্বতের সাথে, কেউ বেশিরভাগই ব্যঙ্গ করে আমারে কয় চাচা চাচা, কোন কোন চাচা। আমি বুঝতেছি যে লোকের বয়স আমার 4-5 বছরের বড় হবে, এরপর আমার চাচা কয়। আমি চাচা না তুমি চাচা, আমি তো আর চাচা, আমার দাঁড়িয়ে তো তুমি চাচা। আমি আর চাচা, তুই চাচা। লোকজন সব খুশিতে নারাই থাকবে, থ্যাংক ইউ, জন্মের জব দিছে। আমি কইলাম তুমি আমার চাচা কইলে কেন? হুজুর আমার চাচারও দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে, সেই জন্য চাচা কইলেন। আমি কইলাম তোমার চাচারও দাঁড়িয়ে আছে, সেই জন্য আমার দাঁড়িয়ে আছে বলে চাচা কইলে, সম্মানে বলছে বলে জি। তাহলে সম্মান দেওয়া যদি উদ্দেশ্য হয়, তোমার আব্বার কি দাঁড়িয়ে আছে? আব্বারও আছে, তা আব্বা কম। চাচার দাড়ি থাকবি, সেই সূত্রে যদি আমার চাচা কবি, তোর বাপেরও দাঁড়িয়ে আছে, তা আব্বা কও, তাই কি কোয়া যায় নাকি? তাহলে তুমি সম্মানের সাথে আমার চাচা কও নাই। বয়সের একটা হিসাব চেহারা দেখলে বোঝা যায় খানিকটা, কথা ঘন্টে কি দিন না। বেয়াদবি করবা না, বেয়াদবি করে তুমি নিজের কপাল পোড়াইতেছো, ও দোস্ত চলে যায় জায়গা মতো। তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আল্লাহ সুন্দর করে সাজাইছে কি সাজায় নাই? কেমন সুন্দর চুল দিয়েছে, কেমন সুন্দর ভুরু দিয়েছে, কেমন সুন্দর মোজ দিয়েছে, কেমন সুন্দর দাড়ি দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছে। আল্লাহ বলেন কত কলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, গঠন পদ্ধতিতে মানুষের চাইতে সুন্দর কেউ নাই। 1 নম্বরে 2 নম্বরে যেমন সৃষ্টিগত দিক দিয়ে গঠনে সুন্দর, তেমন সম্মানের দিক দিয়ে মানুষের চাইতে সম্মানী কেউ নাই। কথা বল, মানুষের চেয়ে সম্মানী কেউ নাই। হ্যাঁ ভাই, দিকটা গান। মাননীয় প্রধানমন্ত্রী খুলনা আসলে, খুলনার আওয়ামী লীগের যত নেতা আছে, যত ডিপার্টমেন্টালরা আছে, যত বাহিনী আছে, সমস্ত বাহিনী প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে। বিদেশ থেকে আমেরিকান প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসে, তার এয়ারপোর্ট থেকে গণভবন, বঙ্গভবন পর্যন্ত লাল গালিচা সংবর্ধনা জানায়, তাকে সম্মান শ্রদ্ধা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানব জাতি এত সম্মানী, আপনারা এত সম্মানী যে ফেরেশতারা আপনাদের পায়ের নিচে লাল গালিচা বিছায়া দেয়। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদু আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। আজকে যারা এখানে মাহফিল শুনতে আসেন, দিন শিখতে আসেন, ইলম শিখতে আসেন, কিছু কথা শিখতে আসেন, কথা বলেন ঠিক ঠিক না? আপনারা সবাই তালেবে ইলম, আপনারা সবাই তালেবান। আর এই মাদ্রাসার ছাত্ররা তালেবান, ওলামায়ে তালেবান হলো এই তালেবান কলি এবার আফগানি মনে নয়। একটা কথা গেলে আরেকটা বুঝে। আমরা বলাই যে হরকত, জের জবর পেশকে হরকত বলে, এই শুনি যে পুলিশরা কাজে মাদ্রাসা হরকতের ট্রেনিং হচ্ছে। কত বড় বলো। আল্লাহু আকবার। তালেবান মানে মাদ্রাসার তালিবে ইলম। আপনারা সবাই দ্বীনি ইলম শিখতে আসছেন। আল্লাহ নবী বলেন, আপনাদের আসা ও যাওয়ার পথে বেগুনা নুরানি মাসুম ফেরেশতা, সেই ফেরেশতারা গুনাহ বোঝেই না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। কথা বলেন, ফেরেশতারা মিথ্যা কথা কয়, সুদ খায়, ঘুষ খায়, টোন মারে, মন মারে, রাস্তা মারে, কাল মারে, বিজিএফ কাট মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মারে, এ কারা মারে। যাকে হাতে মারার দায়িত্ব আছে, যাদের হাতে মারার ক্ষমতা আছে, দায়িত্ব আছে, তারাই মারে। কথা বলেন। গতবার এক খবর পেলাম, এক মেম্বার সাহেব, উনার 2-3 বছর আগে ওই মেম্বার সাহেবের টার্মের শেষ দিক যাইয়া উনি বুঝতে পারছে যে আগামীবার হতে পারবো না, তো উনি উনার টার্মের শেষ দিকে ওরা বোর নামে একটা বিধবা ভাতা কাট বানাইতে গেছে। বাইচে থাকতে বউ রে, নিজে বাইচে থাকতে বোর নামে বিধবা ভাতা কাট।
আল্লাহু আকবার। ফেরেশতারা দুর্নীতি বোঝে, জোরে বলেন বোঝে। ফেরেশতারা বেগুন মাসুম, এই নূরানি ফেরেশতারা আপনার আসা যাওয়ার পথে লাকাদ আজনিহাতিহা রিদাল্লি তালিবুল ইলম, তিনি ইলম শিক্ষা করতে যারা ঘর থেকে বের হয়, আসা যাওয়ার পথে তাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছাইয়া দেয়। তাহলে আপনি ফেরেশতার চাইতে দামি কথা কি বুঝতে পারছেন? আপনি যেমন সুন্দর তেমন আপনি দামি। লোক কিছু বেশি হয়ে যাচ্ছে, অনুমতি দিলে পিছনের কয়েকজন চলে যাক, যাবে যাবে। যদি নিষেধ করলেন তাহলে একটু জায়গা দেন, সামনের দিকে আগায় বসবেন। যে আগায় বসবেন সে জান্নাতের দিকে আগাইলেন। কেউরে জায়গা দিলে আল্লাহ পাক আপনারে জান্নাতের মধ্যে জায়গা দেবে। খুলনার প্রাণকেন্দ্র খাদেমুল ইসলাম মাদ্রাসা লোহার গেট, এই জায়গা ইঞ্চি ইঞ্চি জায়গার বিশাল দাম। তারপরে জান্নাতের জায়গার দাম বেশি না লোহার গেটের জায়গার দাম বেশি? একটু জোর হলো না? লোহার গেটের জায়গার দাম বেশি? জান্নাতের জায়গার দাম বেশি না লোহার গেটের জায়গার দাম? উল্টোই বলি, উল্টো জব দেয়। লোহার গেটের জায়গার দাম বেশি না জান্নাতের? আরো জোরে। শতকে 100 টাকা বেশি। কত বেশি? সারা দুনিয়াকে, সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু মিলাইয়া বিক্রি করলে জান্নাতের ভিতরে একজন জান্নাতীর হাতে লাঠি থাকবে। ওই লাঠিটারে জান্নাতের জমিনের উপরে রাখলে লাঠির নিচে যতটুক জায়গা পড়ে অতটুক জায়গার দাম দুনিয়ার কয়েক হাজার বার বেশলিও হবে না। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন, যখন তোমাদের বলা হয়, যখন তোমাদের বলা হয় যে মজলিসের মধ্যে জায়গা দাও, যদি বলা হয় যে জায়গা দাও তাহলে ফাফসাহু, তাড়াতাড়ি জায়গা দিয়ে দাও। জিজ্ঞেস করলাম, আল্লাহ আমরা জায়গা দিলি, তুমি কি দিবা? আল্লাহ কাই আফসাহিল্লাহু লাকুম, তোরে জান্নাতের মধ্যে জায়গা দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আগায় বসবেন, ইকরামের নিয়তে যদি আগায় বসেন, বসার সাথে সাথে 10 বছর ইতিকাফের সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নসিব করে বলেন আমিন। যা বলতে চাইছি দোস্ত, তাহলে আমরা সবচেয়ে সুন্দর, কথা বলেন, আমরা সবচেয়ে দামি, বলেন আলহামদুলিল্লাহ। মানব জাতি সমস্ত মখলুকের চাইতে দামি। তন্মধ্যে মুসলমান, ইমানদার, আল্লাহওয়ালা, নামাজি মানুষ, এর দাম সব চাইতে কোটি কোটি গুণ বেশি। মুসলমান জেনে নাও, জেনারেল শিক্ষিত মানুষ, যে যে জগতের মানুষ সেই জগতের মানুষের মূল্যায়ন করে থাকে। যারা জেনারেল উচ্চ শিক্ষিত মানুষ, বড় বড় বিজ্ঞানীদেরকে বিশাল সম্মান করে। পুলিশ ডিপার্টমেন্টের মানুষ পুলিশের সর্বোপরি বড় বড় অফিসারদেরকে বিশাল সম্মান শ্রদ্ধা করে। আর্মিরা আর্মিওয়ালাদের বড়দের সম্মান করে। বিডিআররা বিডিআরদের বড়দের সম্মান করে। কিন্তু দোস্ত জেনে নেন, সারা দুনিয়ার সমস্ত বেঈমান, বেআমল, কাফের, মুশরিক, বিজ্ঞানী, অজ্ঞানী যত আছে সবগুলোকে গুছাইয়া এক পাল্লায় দিলে সাধারণ পাবলিক, মূর্খ, অশিক্ষিত একজন মানুষ যদি কলেমা পড়নেওয়ালা মুসলমান হয়, এই কলেমা পড়নেওয়ালা মুসলমানদের আরেক পাল্লায় দিলে মুসলমানের পাল্লা ভারী হয়ে যাবে। ঠিক কি ঠিক না? কাজেই আপনাদের দাম সারা দুনিয়ার সকলের চাইতে বেশি। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বিশাল দাম দিয়ে, সময় কমে জন্য কথা বেশি বলবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দাম দিয়ে আমাদেরকে ক্লোরাপরাম করে বলে তোমরা সবচাইতে দামি। তোমরা অবাক হয়ে গেছে, খুশিতে বাগবাগ, আমরাই তো সবচেয়ে দামি, আমাদের চাইতে দামি কেউ নাই, খুশিতে বাগবাগ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তাফসীরের ভিতরে দুই রকম তাফসীর করে। একটা হলো আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে ছোট থেকে বড় করতে 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 সুঠাম বডির অধিকার বানাই, শক্তিশালী বানাই, কোনো তাই কম থাকে না। ধীরে 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 আবার বয়স যখন বাইরে যায়, বার্ধক্য চলে আসো, তোমরা ছোটবেলা যেমন দুর্বল অসহায় ছিলে, আমারও তোমাদেরকে সেদিকে নিয়ে যাই। এমন হয়ে যায় ইলা আরজালিল উমর, বার্ধক্যের একটা শেষ প্রান্তে যে এমন হয়ে যায়, একটু আগে কি খাইছে, একটু পরে জিজ্ঞেস করলে তাই খাই নাই, একটু আগে খাওয়া মানুষের জিজ্ঞেস করলে তাই খাই নাই, একটু আগে কি বলছে একটু পরে তা মনে থাকে না, এমন ইনভ্যালিড হয়ে যায়, এমন দুর্বল হয়ে যায়। এরকম একটা তাফসীর করে। আরেকটা তাফসীর করা হয়, যেটার দিকে আমার উদ্দেশ্য সেটা হলো, আল্লাহ বলেন যেমন তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ সম্মানী বানাইছি, হে মানুষ তোমরা এরকম আমার নিজেদের আমল আকলাকের ত্রুটির কারণে দুনিয়ার সমস্ত মখলুকের চাইতে সর্বনিকৃষ্ট প্রাণী হিসেবে আমার কাছে পরিগণিত হবা। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার তোমাদেরকে প্রত্যাবর্তন করায় দেব, ফিরাইয়া দিব একেবারে সর্বনিকৃষ্টতম স্থানে। তুমি ফেরেশতার চাইতে দামি, তুমি জিনের চাইতে দামি, তুমি অনেক কিছুর চাইতে দামি।
আবার এই দাম ধ্বংস করে দিয়া দামকে শেষ করে দিয়া তোমার আমি সর্বনিকৃষ্ট প্রাণীর চাইতে নিকৃষ্ট বানাইয়া দিতে পারি। এটা হলো তোমার কারণে। বিমা কাসাবাত আইদিন নাস, ঠান্ডা মাথায় শুনবে সোনা লক্ষ্মী, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই হবে তোমাদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার। ও বান্দা, এর কারণ হলো তোমাদেরকে আমি তিনটে অঙ্গ দিয়েছি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার এই পুরো 3.5 হাত বডির ভিতরে দামি দামি তিনটে অঙ্গ দিয়েছি। এই তিনটে অঙ্গরে যদি যথাস্থানে কাজে লাগাও তাহলে তোমার মানবতা ঠিক থাকবে, তোমার সম্মান ঠিক থাকবে, তোমার ইজ্জত ঠিক থাকবে, তোমার সৌন্দর্য ঠিক থাকবে। আর এই তিনটে অঙ্গরে যদি অন্যায়ভাবে ব্যবহার করো, তুমি বান্দা জেনে নাও, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আর এই জিন আর ইনসানদের মধ্য থেকে, মানব আর জিন জাতির মধ্য থেকে অনেককে কাসির শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন, এর মানে হলো বেশিরভাগ মানুষ আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। জারানা লি জাহান্নামা আয় খালাকনা লি জাহান্নামা, জাহান্নামের জন্য আমি সৃষ্টি করেছি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, হার্ট আছে, বিবেক আছে, অনেক কিছু আছে, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা আছে। তার হাজারো প্রমাণ। তারা এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়া যা দুনিয়ায় ছিল না তা আবিষ্কার করে। মাইক ছিল না বানাইছে, কম্পিউটার ছিল না বানাইছে, কারেন্ট ছিল না বানাইছে, বিমান ছিল না বানাইছে, রকেট ছিল না বানাইছে, হেলিকপ্টার ছিল না বানাইছে, কলকারখানা ছিল না বানাইছে। এমন করে প্রযুক্তি ব্যবহার করিয়া হাজার হাজার সৃষ্টি তারা করবে। এগুলো সবের পিছনে আমার কুদরত আছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, হাজারো তার প্রমাণ আছে, কিন্তু যা বোঝা দরকার জ্ঞান কাটাইয়া তা তোমরা বুঝবা না। বুঝতে যেখানে ব্যবহার করার দরকার সে জায়গায় বুঝ ব্যবহার করবে না। দুনিয়ার ব্যাপারে কোনো জায়গা কোনো ঘাটতি নাই, কোনো ত্রুটি নাই। কারে কিভাবে ফাঁকি দেবে এগুলো ভালো করে বোঝে, কারে কিভাবে ঠকাবে এটা ভালো করে বোঝে, দুনিয়া কিভাবে ইনকাম করবে তা ভালো করে বোঝে। এ জায়গা কোনো বুদ্ধির অভাব নাই। কিন্তু আখিরাত বুঝাইতে গেলে সে সময় মধ্যে মাথায় ধরে না, জবানের মধ্যে আসে না, ও জায়গায় একেবারে ব্রেন শূন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? গরুতে যেমন বোঝে না, ছাগলে যেমন বোঝে না, শিয়াল কুকুরে যেমন বোঝে না, বন্য প্রাণী যেমন বোঝে না, ওই রকম বোকা সাইজে বইসা থাকে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। 2 নম্বরে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, তাদের কান আছে, শ্রবণ শক্তি আছে, অনেক কিছু তারা শোনে, গান শোনে, বাজনা শোনে, গাজগিবাজ শিকায়ত শোনে, মিথ্যা কথা শোনে, অনেক এলোমেলো কথা শোনে, ইত্যাদি ইত্যাদি প্রেমের গল্প শোনে, সব তারা শোনে, কান আছে। কিন্তু যা শোনা দরকার তা শোনে না। তা শুনতে গেলে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কুরআন শুনতে ভালো লাগে না, হাদিস শুনতে ভালো লাগে না, উলামায়ে কেরামের বয়ান শুনতে ভালো লাগে না, দিনদারি কথা ভালো লাগে না, সত্য কথা ভালো লাগে না, ন্যায়ের কথা ভালো লাগে না, মমতাজের গান শুনতে ভালো লাগে, মনির খানের গান শুনতে ভালো লাগে, ওরে আলমগীরের গান শুনতে ভালো লাগে, নায়ক নায়িকাদের ইত্যাদি ইত্যাদি শুনতে ভালো লাগে। তাদের কান আছে, যা শোনা দরকার শুনবে না। 2 নম্বর 3 নম্বর ওয়াকুম আয়ুনুল্লাহ ইউসিরুনা বিহা। তাদেরকে আমি সুন্দর দুটো চক্ষু দিয়েছি, দুনিয়ার সব তারা দেখে, কিন্তু যা দেখা দরকার তা দেখে না। আল্লাহর কোরআন দেখতে চায় না, রাসূলের হাদিস দেখতে চায় না, উলামায়ে কেরামের চেহারা দেখতে চায় না। ওগুলো দেখতে গেলে সে সময় কানের সময় কান বন্ধ করে রাখে, চোখের দায়িত্বের সময় চোখ বন্ধ করে রাখে, ওরে বোঝার সময় অন্তর বন্ধ করে রাখে। এইগুলো জায়গা মতো ব্যবহার করে না। আল্লাহ কয় নির্দিষ্ট 3টে অঙ্গরে যদি জায়গা মতো ব্যবহার করতে তাহলে কান্দে কোরআন শুনতে, কানে তোমাদেরকে কোরআনে তোমাদের হিদায়াতের বাণী শোনায়। কথা বলেন ঠিক না? কোরআনের মধ্যে হিদায়াত পাওয়া যায়, কান্দে কোরআন শুনলে হিদায়াত পাইতা, চোখে কোরআন দেখলে হিদায়াত পাইতা। ওরে যখন 3টে কাজে না লাগাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম। চলে আসছি জায়গার মতো শোনা। যদি তুমি 3টে কাজে লাগাও, ফেরেশতার চাইতে দামি তুমি, সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ। আর এই 3টে যদি কাজে না লাগাও
তুমি মনুষ্যত্বের মধ্যে থাকবা না, মানবতার ক্লাসেই থাকবা না। আর মানুষ যদি মানবতার থেকে নেমে যায়, মানুষ যখন মানবতার থেকে নেমে যায়, তখন বিভিন্ন প্রাণী জগতের প্রাণী স্তরে চলে আসে, বন্য পশুর স্তরে চলে আসে, চতুষ্পদ জন্তুর স্তরে চলে আসে। আল্লাহ পাকের জন্য বলেন, এই তিনটি অঙ্গরে কাজে না লাগাইলে এই মানুষগুলো মানবতার থেকে নেমে প্রাথমিক পর্যায়ে কাল আনআম চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়। চতুষ্পদ জন্তু যেমন মানুষও ওইরকম হয়ে যায়। তোর কানমনি দিলাম, এই তিন প্রকারের অপমান বেইজ্জতি তোরে কেন করলাম বুঝছিস? পরের বই ধান খাই, সেই জন্য এইগুলো করলাম। আর কোনদিন খাবি? আর পশু প্রাণী গরু ছাগলের অভ্যাস আছে, কান ধরে ছাড়িয়ে দিলি এরকম একটা বাড়ি দেয়, তার মানে আর কোনদিনও খাবে না। এ গরুরে ছাড়িয়ে দিলে ওই সময় ও কি আর ধানের খেতে যাবে? কতক্ষণ যাবে? যাবে না, যাবে না। তো ওরা তো তফসিল করে বুঝাই দিছে, ওরা ওয়াজ করছি কায়দা মতো করা। হাজারো ওয়াজ করলেও বোঝে না, হাজারো ওয়াজ করলেও শোনে না। ওর সামনে কোরআন শরীফ বড় একখান খুলে ধরলেও যেমন দেখে না। মানব জাতির ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, জীবন ভরে ওয়াজ করবো তাও তার কেন ঢুকবে না, কোরআন শরীফের সামনে তুলে ধরবো তাও সে দেখবে না, হাজারো বুঝাবো তাও সে বুঝবে না। এই গরুটা আর এই দোপাইয়া গরুটার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি যদি ডাইরেক্ট করে বলতে তুই গরু, তাহলে আমার থুকমা থাকবে না, দাঁত ফেলা দেবে ঘুষ হয়ে গিয়ে, মৌলবী তুমি আমার গরু কইছো, তুমি গরু। কিন্তু গরুর যে স্বভাব, সে স্বভাব আমার মধ্যে আছে। কথা বল। চতুষ্পদ জন্তুর যে স্বভাব, দুইটা প্রাণী, দুইটা কুকুর রাস্তায় যেভাবে চলে, দুইটা কুকুর, এই দুইটা কুকুর রাস্তায় ওরা তো মহিলা কুত্তো বোরকা বইতে চলে, হ্যাঁ। আর পুরুষ কুত্তটা তো পাঞ্জাবি টুপি বাকি ঘড়ি টুরি করে, দুইটা ল্যাংটা, লজ্জা শরম কিছু নাই, যেভাবে চলা দরকার সেইভাবেই চলে। কথা বল। এই কুত্ত দুটিরে যদি আমরা এই জায়গাটায় কেন্দ্রে ওয়াজ করি, কোরআন শরীফে বুঝাই দেই এভাবে মানুষের মধ্যে চলা ঠিক না, তোকে একটা মানবতা থাকা দরকার, একটা বুঝ থাকা দরকার। আলেম ওলামার মধ্যে খুলনা বিভাগীয় শহরে এভাবে ল্যাংটা হইয়ে এরপরে আবার একটু যাচ্ছিল তা আবার উঁচু হয়ে দিয়েছি, অকলে করছিস। এই যদি কুত্তরে ভালো ওয়াজ করি, এরপরে তো কুত্ত বোরকা পরে চলবে, শুনবে? দুটিয়া কুত্ত যেমন চলে, মুসলমানের বাচ্চা জীবন ভরে মুসলমানের বাচ্চা নাম ভালো ভালো নাম রাখছে, জীবন ভরে কোরআন হাদিস দিয়ে তাকে ওয়াজ করি, এই দুটিও রাস্তায় যে ওই রকম চলে, আছে না নাই? কথা বল। কায়দা একটু ছিল, তা উল্টো দিক নামাই দিছে। প্যান্টটা পরছে যুবক, তার পিছন যে বাড়িতে বাড়িতে কি কদ্দুর বার হয়েছে তার হুঁশ নাই, শিখের মিটের সব দেয়া যাচ্ছে, আছে না নাই? দুটি একসাথে যেভাবে চলে মোটর সাইকেলে, পিছনে ড্রাইভার তো ড্রাইভার, পিছনে বসাইছে পাওয়ার ব্যাংক। এ কথা বল না, পাওয়ার ব্যাংক ছিলেন না, পাওয়ার ব্যাংক পিছনে বসাইছে, ও আরো পাওয়ার দেয়, ও পিছনে বসে, আরে বোঝে না রে, সুন্দরী মহিলা একটা পিছনে বসাইছে, ওর পাওয়ারে ওর ড্রাইভারে খালি পিক আপ মোড়াতি দাঁড়িয়ে, ওর হুঁশ নাই, এমন ভাবে চালায় শয়তানে ওরেদের রাস্তাতে নামিয়ে দেয়। আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত হায়াত নিয়েছি, এই পাঙ্কুর সাথে লাগলে যে আজ শেষ। কথা বল না কে? উলাইকা কালাম আল্লাহকে, এই হলো চতুষ্পদ জন্তুর মতো। কুত্তো দিনে যেমন চলে, মুসলমানের বাচ্চা একটা যুবতী মেয়ের পিছনে নিয়া এভাবে গায়ে মাথায় কাপড় নাই, একটা পর একটা হুমড়ি দিয়ে চলিস, আল্লাহ তাই পায়। আল্লাহ কোরআন শরীফের ভিতরে সঠিক হইছে, আর আমাদের দায়িত্ব দিচ্ছে ভালো করে বুঝাই দিয়া। কোন জায়গায় আমি চতুষ্পদ জন্তুর মতো চোখে আঙুল দিয়ে ধরাই দেবো? শোনা লোক কি? যুবক, তোমার সাথে ভালোবাসা থাকলে ভালোবাসার জায়গা আছে, সে জায়গা যে ভালোবাসা করো। সুন্দরী বউটারে নিয়া ভালোবাসা আনন্দ করার জায়গা আছে, সে জায়গায় যাও। রাস্তাঘাটে ভাবে বেহায়া বেশরম কাল আনআম, কাতি মেছে কুকুরের মতো রাস্তা দিয়ে এরকম জোড়া জোড়া চলবি, এগুলো কি আল্লাহ পাক বলেন কাল আনআম চতুষ্পদ জন্তুর মতো। কথা বল ঠিক কি ঠিক? আল্লাহু আকবার। রাজবার কইলে শেষ হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কইছে কাল আনআম, রব্বুল আলামিনের হাতে তো ব্যবস্থা রেখে দিয়েছে যে চতুষ্পদ জন্তুতেও মানুষের কোনো না কোনো কালে অভিযোগ করতে পারে, আল্লাহ তুমি এই মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত যায়, খুব তোর একটা ইজ্জত আছে, কিন্তু কথা বল না কেন? তার একটা আভিজাত্য আছে। কুত্তায় কিন্তু সীমানা চেনে যেভাবে, মানুষ ওইভাবে চেনে না। মানুষের নিজস্ব সীমানা চিনতে
ওই আমিন আইনে মাইপে ঝুপে বোঝা লাগে যে এই পর্যন্ত আমার কুকুরে কোনোদিন আমিন যে জায়গা মাইপে দেওয়া লাগে না। ও চেনে যে আমরা কি বলা হয় এই পাড়ার কুত্তর এরিয়া কটুক আর ওই পাড়ার কুত্তর এরিয়া কটুক, ওরা ধা মারলে ওরা জায়গা মতো আইসেই দেখবেন যে মাথায় গামছা বাঁধতে ফিরে দাঁড়াইছে। ওই কুত্তরটা বোঝে যে ওর মৌজুর মধ্যে চলে গেছে, বোঝে যাওয়া যাবে না। কুকুরের একটা আভিজাত্যতা আছে, সে বোঝে যে আমার একটা মর্যাদা আছে। এই কুকুরে অভিযোগ করতে পারে, গরুতে অভিযোগ করতে পারে। রব্বুল আলামিন মানব জাতিরা আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। আল্লাহকে কিভাবে তোমাদের ইজ্জত যায়? গরুতে কয় যে আল্লাহ এই আমরা মাঠে ঘাটে বিলির ভিতরে যে ঘাস পাতা খাই বেড়াই, কত ঘাস আমাদের সামনে, কত প্রকারের বন জঙ্গল আছে, খাই যেটা আমাদের উপকার হয় সেইটা খাই, যেটা আমাদের ক্ষতি হয় না খাই না। দেখছেন না গরুতে ঘাস খায়, কোন ক্ষতিকারক গাছ কিন্তু গরু মুখে নেয় না। যদি অতর্কিত ভাবে গরুর মুখে কোনো ক্ষতিকারক গাছ ঢুকে যায়, দেখবেন জিভেতে নাড়াচাড়া দিয়ে এড়াই এড়াই ফেলাই দেয়, ঠিক না? আমরা চতুষ্পদ জন্তু, আমাদের যদি কোনো নবী নাই, আমাদের যদি কোনো রসুল নাই, আমাদের কোনো ক্লাস নাই, আমাদের জন্য মাদ্রাসা নাই, আমাদের জন্য কোরআন নাই, আমাদের জন্য হাদিস নাই, আমাদের জন্য তাফসীর মাহফিল নাই, আমাদের কেউ কোনোদিন ওয়াজ করে না, আমরা নিজস্ব কায়দায় বুঝি। আমাদের জন্য মেডিকেল ডাক্তার, আমাদের ভিতরে কোনো ডাক্তার, গরু ডাক্তারও নাই, গরুর ডাক্তার আছে, গরু ডাক্তার নাই, আমাদের বুঝাই দেওয়ার কেউ নাই। তারপর আমরা বুঝি যেটাই ক্ষতি হয় সেটি আমরা খাই না। তোমার মানব জাতি দেখো কত ভাবে বুঝানোর পরেও বিড়ি কি ক্ষতি হয় তা জন্মের কা খায়, গাঁজায় ক্ষতি হয় জন্মের কা খায়, হিরোইনে ক্ষতি হয় বুঝিয়ে দেওয়ার পরেও খায়, ইয়াবায় ক্ষতি হয় তারপরেও খায়, জর্দায় ক্ষতি হয় তারপরেও খায়। তুমি বলো এই মানুষটা আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায় কি যায় না? আল্লাহ কয় ঠিকই তো কইছিস, দামাতা ওকে একবারে টাইটেল দিবানি কি দেওয়া দরকার? জীবনে কেউ কোনোদিন কইতে পারবেন না যে একটা কুকুর পায়খানা করার সময় খাচ্ছে, খাতি বসে পায়খানা করে আর পায়খানা করার সময় খায়, কোনো দেখাইতে পারবেন না। আর মানুষ এগুলো করে কি করে না? কথা বলেন পারে? বসে বসে খায়। বিশ্বাস না হয় স্টেশনারি বাথরুমে যাবেন, যাই দেখবেন যে একদম বিড়ির ঘষা, এ তো হুজুররা খাইয়ে দিয়েছে, বিড়ির মধ্যে কি ডাকালো, কুত্তাই খাইয়ে দিয়েছে। হ্যাঁ, গরুতে বিড়ি খাইয়ে ওর মধ্যে ভাষা ফেলা হয়েছে, বিড়ি টানতে টানতে ওর মধ্যে যায়। আর ভাই কি পায়খানার আগে একটা বিড়ি ধরে ক্লিয়ার হয়। আল্লাহ কয় কি গজব খাস, টের পাইছিস যে বিড়ির দুমই দিয়ে আর গুড় দুমই দিয়ে বাংলা না করলে ওজন হয় না। বিড়ির দুমই দিয়ে আর গুড় দুমই দিয়ে একসাথে গিলবি, তারপরে তো ক্লিয়ার হবে। তোর ক্লিয়ারেন্সের জন্য পায়খানার দুমো বিড়ির দুমোর সাথে খাওয়া লাগবে। কুত্তটাও বসে পায়খানা বসে খাওয়া যায় না, মানুষের পায়খানা বসা পান চাবাও, মানুষের পায়খানা বসে বিড়ি খাও, কুকুরেও বসে যে অবস্থায় খাওয়া যায় না। এটা সম্পূর্ণ সুন্নতের খেলা। কুত্তটাই বুঝলে তুই বুঝলি না, কথা বলেন ঠিক ঠিক না? এইভাবে কুকুরের রেফারেন্স দিচ্ছে অনেকগুলো। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার। কুকুরে কয় আল্লাহ তোমার কাছে আরেকটা উদাহরণ আমি না দিয়ে পারতেছি না। তুমি দেখো এই যে আমাদের বাচ্চা কাছে এখন তো প্রায় সারা পৃথিবীব্যাপী কুকুরের ডেলিভারির সময় চলতেছে, কিন্তু কেউ বাচ্চা ছোট মোটো হয়েছে 1 মাস 1.5 মাস 2 মাস এরকম হয়ে গেছে, কেনটা দুধ ছাড়াই গেছে, কেনটা খাচ্ছে, কেনটা ফিরার ছাড়তেছে, ইত্যাদি তালে আছে। এই সারা দেশে দুনিয়া সব জায়গায় এই সিজনে কুকুরের বাচ্চা হয়। কোন কুকুর তার বাচ্চারে ফেলাইয়া যতদিন পর্যন্ত বাচ্চাগুলো স্বনির্ভর হতে না পারে, আত্মনির্ভরশীল হতে না পারে, প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, ইনকাম করে খাওয়া না থেকে বাচ্চারা, ততদিন পর্যন্ত তার মা অসহায়, মা মায়ের ঘর নাই, বাড়ি নাই, মায়ের ইনকাম সোর্স নাই, মাটা কষ্ট করে যেখান থেকে যাবার দুলিয়ে দাঁড়িয়ে খাইয়া পেটে একটু দুধ সঞ্চার করে ওই খড়ের মাচার নিচে, ওই আপনাদের গ্যারেজের কোনার ভিতরে, এই বাড়ির পালানের ভিতরে এক জায়গা বাচ্চাগুলোকে রাইখা সে জায়গাতে তার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া লালন পালন করতেছে। বাচ্চারা সেখানে রেখে চতুর্দিক দিয়ে রাত ভর পাহারাদারি করে, যে অন্য কুকুর এসে হামলা না করে, শিয়ালে আবার কুকুরের বাচ্চা পাইলে মেরে ফেলাই দেয়, তা যাতে ক্ষতি করতে না পারে। কি সুন্দর পাহারাদারি করে, এইভাবে রাত ভর পাহারাদারি করে, দিনভর পাহারাদারি করে। ইতিমধ্যে যদি কোনো ভালো বংশীয় কুত্তো, খুব সার্টিফিকেট আলা বড় প্রমোশন আলা কুত্তো আইসা ওই মহিলা কুত্তটারে প্রস্তাব দেয়, ওরে মোবাইল করে মিস কল দেয়, ও কি এর কোনো রিসিভ করে, এগুলো ওর দাড়ি মারে, কয় সরে হামসা, এখন দেখা হবে না। আমার বাচ্চা কাচ্চা ছোট মোটো ভুই গুনা তুমি কোন জায়গা যাবো? হ্যাঁ, আমার লাড্ডু বাড্ডু জুয়েল টুয়েল টুলু টুলু এগুলি তুমি কোন জায়গা যাবো? আমার এই ডলি বলি থেকে আমার কোনো জায়গা যাওয়ার কাজ জানে, ওর বাচ্চাগুলো থেকে কোনো জায়গা যায় না। যত বড় দামি কুত্তো, বিদেশি কুত্তো 20 লাখ 30 লাখ টাকা দামের কুত্তো আছে, এই কুত্তো যদি ওর প্রস্তাব দেয়, এই প্রস্তাব গ্রহণ করে? ওই বাচ্চা থেকে কোনো দিক যায়? ও কাজে কথা বলতে কবি নেই, আগামী কাতি মাসে দেখা হবে তোর সাথে, এর ভিতরে আমার বাচ্চা কাচ্চা বড় হয়ে যাক, এরা ইনকাম করে খাওয়া চুল, তারপরে সাক্ষাৎ হবে। কথা বল ঠিক ঠিক না? ও দোস্ত, কুত্তটাও বোঝে যে আমার এই বাচ্চাদেরকে রেখে যাওয়া যাবে না। এই কুকুরে অভিযোগ করে আল্লাহ তুমি খুলনা দেখো, ঢাকা দেখো, ফরিদপুর দেখো, গোপালগঞ্জ দেখো, বাংলাদেশ দেখো, আমেরিকা দেখো, জাপান দেখো, সারা দুনিয়া দেখো, আল্লাহ
মানুষ হইয়া সে তার ছোট্ট ছোট্ট বাচ্চা 2 বছরে 3 বছরে বাচ্চারে ফেলাই দিয়ে আরেকজনের সাথে প্রেমে লাইন করে চলে যাচ্ছে। কথা বলে যাচ্ছে কি যাচ্ছে না? তুমি কও আল্লাহ এই কি আমরা কোনদিন করি? তুই আল্লাহরে নালিশ করতেছিস, এই কি আমরা কোনোদিন করি? তাহলে তুমি সেই মানুষটা যদি আমাদের সাথে তুলনা করো, এই ছোট ছোট বাচ্চারা বাপের কত ভক্ত হয়, বিশেষ করে মেয়েরা বাপের ভক্ত হয় বেশি, ছোট মেয়ে বুকের পর শুইয়া বাপের সাথে কত প্রীতির গল্প করে, আব্বু তুমি আমার ছেলে, আমি তোমার মা, এরকম পাকা পাকা কথা। বাপরে কয় ছেলে, নিজেরে কয় মা, বাপে সেগুলো সাক্ষী দেয়, কি আরো আদরের কথা, কত ভালো ভালো কথা বলে। সেই সন্তানদের থুইয়া, সেই সন্তান বাচ্চা কাচ্চা ফেলাই থুইয়া উনি যাইয়া ওই ঢাকায় যাইয়া কোন জায়গাতে হইতো গাইতো, রাস্তায় ভাদাইনি ফেলাই নিয়ে একটা তার সাথে প্রেম প্রীতি করে সে জায়গায় ঘর সংসার করতেছে। ছোট বাচ্চায় ফোন করলে তারে গালি দেয়, অকথ্য ভাষায় গালি দেয়, তার মা ফোন করে কাঁদতেছে, কোনো কথা জবাব দেয় না। কুত্তই কয় আল্লাহ আমরা এই কাম জীবনেও করতে পারি না। কথা কোন ঠিক ঠিক না? আমরা কোনোদিন করতে পারি না। তুমি এই মানব জাতিরা আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। এখন আল্লাহ কয় যে এরকম প্রশ্নটা আসবে, কাজেই আমি তার আগের থেকে আয়াত একটা তৈরি করে আয়াতের ভিতরে শব্দ বানায় রাখছি। আল্লাহ কি কয়? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো আমি আগে বলছি চতুষ্পদ জন্তুর মধ্যে। এখন তোদের যে অভিযোগ সবই ইম্পর্টেন্ট, একেবারে গ্রহণযোগ্য। কাজে আমি ঘোষণা দিলাম যে মানুষগুলো এত সম্মানী ছিল, ফেরেশতার চাইতে দামি ছিল, সেই মানুষগুলো তাদের আমল, আখলাক, চাল চলন, চরিত্রের প্রেক্ষিতে প্রমাণ হলো এগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কথা বলেন ঠিক না? চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আরে চতুষ্পদ জন্তুরে কইলে বোঝে, তারে যা বলি তাই শোনে। দেখবেন একটা কুকুরে যদি একটা পাউরুটি দেন, ওর শকর আদায় করে আপনার পিছনে পিছনে 3 কিলোমিটার হাঁটে। রাস্তাঘাটের একটা অপরিচিত কুকুরে আপনি দোকানেতে 2-5 টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দেন, ও 2 লুকমাই খাইয়ে দেখবেন যে আপনার পিছনে পিছনে কতদূর পর্যন্ত দৌড়চ্ছে। মানে ওর একটা পরিমাণ আছে যে 1 পাউরুটিতে কতটুক দৌড় পাবে। 1 পাউরুটিতে কতটুক দৌড় পাবে, 4 টুক দৌড়াইয়ে এরপরে সালাম দিয়ে চলে আসে। আপনি তো খেয়াল করেন না। কুকুরটাও শাকে, সেও শকর আদায় করে, কিন্তু মানুষ শকর গুজার না। ঠিক কি ঠিক না? মানুষ মনে মানতে রাজি না, মানুষ শকর গুজার না। আল্লাহ পাক বলেন বালহুম আদাল্লু, এগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। যখন মানুষ প্রাণী কি বলা হয় চতুষ্পদ জন্তুর মতো হয়, আল্লাহর নবী ওই সময় বলেন যে কোরআন শরীফের তাফসীরের আয়াতের তাফসীরের দৃষ্টিতে বলা হয়, যেই মানুষের স্বভাব যেই প্রাণীর মতো হবে, যেই মানুষের আখলাক যেই প্রাণীর মতো হবে, সেই মানুষগুলো সেই প্রাণীর রূপ নিয়ে জাহান্নামে যাবে। সেই মানুষগুলো সেই প্রাণীর রূপ নিয়ে জাহান্নামে যাবে। একদল মানুষ হবে তারা শুয়োরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। তারা কারা? শুয়োরের স্বভাব যাদের, তারা। শুকরের কি স্বভাব? যত প্রাণী আছে তার ভিতরে অনিয়ম ঘুমায় হলো শুয়োর। অনিয়ম ঘুমায় কিসে? শুকরের সবচাইতে অনিয়ম ঘুমায়। কুকুরিও ঘুমায়। কুকুরি গায়ে খেয়াল করছেন নাকি জানি না, মাঝে মধ্যে দেখেন কুকুরি কায় তৈরি শুইয়াই চোখের পর হাত দিয়ে খায়। কায় তৈরি হাত দিয়ে রাখে, হাত দিয়ে রাখে চোখের উপরে। মুরব্বীরা বলে এর তর্জমা জানেন কি? যে কুকুরি চোখের পর হাত দিয়ে রাখে যে সজাগ হয়ে যেন আমি বেনামাজির মুখটা দেখি। তবে কুকুরে হালকা শব্দে সজাগ হয়ে যায়, বিড়ালে হালকা একটু টাচ লাগলে সজাগ হয়ে যায়, গরুতে হালকা শব্দ পাইলে সজাগ হয়ে যায়, সমস্ত প্রাণীতে হালকা শব্দে সজাগ হয়ে যায়। একমাত্র শুকর ওরে হাজারো ঘুমা মারলে ওঠে না, ওর টাইম আছে, ও বেলা 8টার আগে ঘুমাতে ওঠে না। কথা বল না কেন? এবং ওর শোয়ার কোয়ালিটি কি? অন্য কোন প্রাণী ওইভাবে শোয় না। শুকরে যেভাবে শোয়, একটার উপরে একটা, তার উপরে আর একটা, একটা নাহের মারা একটার ভাষা, আর একটা নুই মারা একটা বেকায়দা। বেকায়দার বাংলা কলম না। এই কায়দায় বেকায়দায় কাদায় যে ঘুমায়, একে আমাকে গোপালগঞ্জে ভাষায় কয় শুয়োর গাদা। এই শুকর গাদার মতো ঘুমায় রাত্রে সারা রাত ঘুমায়। সকালবেলা শুয়োরের পালনেওয়ালা কমান্ডার রাখাল, তাদেরকে বলা হয় কাউরা, এরা সকালবেলা ঘুমাইতে উঠে গোসল টোসল করে রান্না বান্না করে খাইয়ে দিয়ে এরপর একটা শুয়োরে মন্তর দিয়ে ওই ক্ষেতটা খুলে দিয়ে তারপরে ডাক দেয়, তারপরে ওঠে 8টা-9টা পর্যন্ত ঘুমোয় থাকে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণী মানুষ রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত মদ, গাঁজা, হিরোইন, এবার ট্যাবলেট, ফাও গল্প, ফেসবুক, ইউটিউব, ল্যাংটা ছবি, উলঙ্গা ছবি ইত্যাদি দেখতে 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 লাস্টে যে ঘুমাবে রাত 2টা-3টার সময়, ওই সময়
সময় ঘুমাবে তো একে ঘুমে রাখ সকাল 9টা পর্যন্ত। এদের কানের মধ্যে আজান ঢোকে না, এদের কানের মধ্যে আজানের ধ্বনি ঢোকে না। নামাজের কোনো ভয় নাই, আল্লাহর কোনো ভয় নাই, নামাজের মহব্বত নাই। এগুলো শুয়োরের মতো 8টা 9টা পর্যন্ত ঘুমাই থাকে। উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পর্যন্ত শুয়োরের চেহারায়, শুকরের স্বভাব নিয়ে, শুকরের চেহারা নিয়ে এগুলো জাহান্নামে যাবে, কারণ সেগুলো শুয়োরের মতো তাদের আখলাক। এ আছে না নাই? কথা বলেন আছে? বুদ্ধি দেয়, বুদ্ধি দেয় কি পাইছে এই টাইমে ঘুমোলি স্বাস্থ্য ভালো হয়। শুয়েছে কোন চোর? এখন মেডিকেল সায়েন্সের ডাক্তাররা কয় ভোরবেলা না উঠলে স্বাস্থ্য খারাপ হয়ে যায়, ভোরবেলা উঠবা। এরপরে ঘুমের এই যে অসময় ঘুমাইছে টাইট করে ঘুম। ইতিমধ্যে আমাদের শহরগুলোতে আল্লাহর রহমতে মসজিদে কেনায় কেনায় মসজিদ, কানায় কানায় মসজিদ, মোড়ে মোড়ে মসজিদ, যখন বিশাল ভাবে ফজরের সময় ডাক সাইয়ে আজান দিছে একভাবে, এ মসজিদে আজান, ও মসজিদের আজান, ও তো ঘুমাইছে সময়, ওর কানের মধ্যে আজান ঢুকতে, মানে অন্তরের মধ্যে আজান ঢুকতেছে না, বাসমান অবস্থায় কানে আজান ঢুকছে। এই বুদ্ধিজীবী দল আবার পাই কি, এই আজান দিয়ে মৌলবীকে খাইয়ে কাম নাই, শেষরাত্রি যে আজান দিয়ে ঘুমের ডিস্টার্ব করতেছি, এই মৌলবীকে আজান শুনলে আমার কাছে বেশ্যার আওয়াজের মতো মনে হয়। এ আছে না নাই? একদম কানে আলা জোরে বলা আছে। বাংলাদেশের পণ্ডিত, বড় এক বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত, এ পণ্ডিত বলে বিজ্ঞানী না অজ্ঞানী তা আল্লাহ জানে, এ কয় মুয়াজ্জিনের আজান আমার কানে বেশ্যার আওয়াজের মতো লাগে। জোরে কান, আরো জোরে। আপনারা কি বেশ্যার আওয়াজ কেমন জানেন? চুপ করে রয়েছে, মনে হয় জানে। বেশ্যার আওয়াজ কিরকম জানেন? জোরে কান, জানেন? কেন জানেন না? জীবনে বেশ্যাখানে জান নাই, তাই আমরা বেশ্যার আওয়াজ জানি ঠিক কি ঠিক না? ও আজানরে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করছে। আজান যেমন লাগুক আর না লাগুক, বোঝা যায় যে ওর বেশ্যার আওয়াজ সম্পর্কে অভিজ্ঞতা আছে, ঠিক না? ওর বেশ্যার আওয়াজ সম্পর্কে অভিজ্ঞতা আছে, আর এই অভিজ্ঞতা নিতে হলে ও বেশ্যাখানে যাওয়াও লাগছে। ওস্তাদের পতিতালয়ের সন্তান তুই, তুই মুয়াজ্জিনের আজানরে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করেছিস। আমরা বুঝতে পারছি তুই পতিতালয়ের সন্তান। পণ্ডিত হচ্ছে সার্টিফিকেট, ওই তোর মতো দুদূরে সার্টিরা জিনা আমরা, আল্লাহর রহমত, ঠিক না? পারবে না, এই জন্য কি দেশের আর 10টা কুকুর গ্রামে যে ডেকে নিয়ে এসে গ্রাম করে একটা মাইকিং করে দেয়, তাড়াতাড়ি এসে বড় গরু মরা গরুটা পাইছে, আমি একা খেয়ে পারবো না, সবাই মিলে যাকে দেখি কেউ রে। বরঞ্চ কোনো কুকুর যদি খবর পায় যে আর মরা গরুর খবর হয়েছে, তখন ওনার সাথে শরীক হওয়ার জন্য সে কুকুর যায়, এরে খাতি দেবে না। ওই জায়গাতে পতাকা উঁচু করে দাবর শুরু করে, আমি স্বাধীন করছি তোরে খাতি দেব না। এইভাবে যে দাবর শুরু করে, আমি স্বাধীন করছি তোরে খাতি দেব না, কথা বল ঠিক না? এবার ও চেঁচাতে যায়, আমি ঘোষণা দিচ্ছি তোরে আমি খাতি দেব না। এই স্বাধীনের ঘোষণা নিয়ে কামলা কামলি হচ্ছে, মাঝে কাকসগুলি খেয়েছিল। কথা বল। তার দোকানে বসে আসছে একটা ছেলে, খুব লেটেস্ট ভালো একটা ছেলে, খুব হ্যান্ডসাম, ভদ্র সদ্র, খুব সালাম কালাম দিয়ে মুসাফার করে চলে গেছে। আমি জিজ্ঞেস করছি, এটা কার ছেলে রে? কয় যে অমকের ছেলে। অমকের? আল্লাহ, এটা কার ছেলে? অমকের ছেলে। কি লেখাপড়া শিখছে? ওভাবে বললেন না, ও কিন্তু বহুত বড় অফিসার। আরে কার ছেলে? শুনছে যে অমকের ছেলে। ওর বাপ সেদিন আমার মাঠে কামলা দিচ্ছে, কিসেন দিচ্ছে, ওর বাপ আমারে ভ্যানে করে আনা নিয়ে করছে। এইভাবে ঠাট্টা ব্যঙ্গ করছে। হয়তো ওভাবে বললেন না, ওরা 4টি ভাই কিন্তু বড় অফিসার, একটা ডিসি, একটা জজ, একটা এসপি আর একটা টিএনও। ওরা ওই আগে পাইছে লেখাপড়া শিখছে, ওনাকে চাকরি পাবে নাকি? চাকরি পাইছে। কি চাকরি পাইছে? এই চাকরি পাইছে। চাকরি মানে কি হয়েছে? বেতন পাবে না, মানে জ্বালার জ্বালায় জেনে যাচ্ছে। ওরা তো বেতনও পায়, তো বেতন পানি কি হবে? কি খাতি পারবে না? খাচ্ছে তো দেখে আসলাম, খালি কি হবে? হজম হবে না। এই যে ফালতু কথা, এই কথার থেকে ফিরে থাকতে হবে। এটা হলো হাসাদ, পরশ্রী কাতরতার ভাষা। পরশ্রী কাতরতা, হাসাদ, হিংসা, এটা কুকুরের স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সকল মানুষের স্বভাব হবে কুকুরের মতো, এই মানুষগুলো কুকুরের চেহারায় জাহান্নামে যাবে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। যে মানুষগুলো, এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চতুষ্পদ জন্তু, বরঞ্চ তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক আমাদের সকলকে মানবতা ধরে রাখার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এখন আমি চ্যালেঞ্জ করে বলবো, মানবতা শিক্ষার কারখানা, একমাত্র সর্বশ্রেষ্ঠ কারখানা মাদ্রাসা। ঠিক না? এই মাদ্রাসার ছেলেরা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, এমন খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়,
এরা কোনো চুরি চুপচাপি বোঝে না, ভদ্র সালাম দেয়। সেই মা গুলফি উজু কিতুমির আসার সুজুদ, এদের চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এরা কোনো প্রকার দুর্নীতি বোঝে না, এরা অন্যায় করে না। ও দোস্ত, মাদ্রাসার মাহফিলের ভিতরে যখন ঢুকি তখন মাদ্রাসার ছেলেদের সাক্ষাৎ আর অন্যান্য বা পাবলিক ছেলেদের সাক্ষাতের ভিতরে ফার ডিফারেন্স পাই। মাদ্রাসার ছেলেগুলো দৌড়ে এসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কোত্থেকে আসছেন, কত কষ্ট হয়েছে হুজুর, আমি কি খেদমত করতে পারি হুজুর, এখন কি করতে পারি হুজুর, জুতাটা করলেন আমি নিয়ে যাই হুজুর, ব্যাগটা আমার হাতে দেন, ইত্যাদি ইত্যাদি। বাড়ির সকলে কেমন আছে, এমন মিষ্টি ভাষা। আর আমার আর এক শ্রেণীর ভাইরা, তাদের মধ্যে দুই গ্রুপ আছে। একদল যারা উলামায়ে কিরামের সাথে সম্পর্ক রাখে, জেনারেল পড়াশোনা করে, আলেমদের সাথে সম্পর্ক রাখে, মুহাব্বত রাখে, ভালোবাসা রাখে, তারা এরকম খানিকটা পারে। কিন্তু আর একদল আছেন গাড়িতে নামার সাথে সাথে, ও চাচা কোন জায়গায় আইছো, ও কাকা কয় টিপ মারি আইছো, ও কাকা এক রাত্রি ওয়াজ কয়টা লাগে। আরে বহুতের সম্মুখীন হই, দুঃখের জ্বালায় কইতেও পারি না। শুধু এতটুক বুঝি যে তুই যে বেয়াদব, বেয়াদব খালি তুই একা না, তোর মাও বেয়াদব, তোর মা বেয়াদব। কথা বলেন, বলকে তোর গোষ্ঠী শুদ্ধ বেয়াদব, তোর আদব শিখানোর কেউ নাই। ওখান থেকে এখানে এসে মেশ দেখবি ইনশাল্লাহ 2-3 মাসের ভিতরে ভদ্রতা শিখে যাবি। এই আদব আর মানবতার আদর্শ শিক্ষা দেওয়ার জন্য 1 নম্বর স্থান, 1 নম্বর কারখানা, একটাই মাত্র কারখানা মাদ্রাসা দিনিয়া কওমিয়া। কারণ এর শিক্ষা কোর্স না, শিক্ষা কোর্সের নাম হলো কোরআনে কারীম। এর শিক্ষা ব্যবস্থা কোরআনুল হাদিস। এই কোরআনুল হাদিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানব জাতিকে রাহবারি করার জন্য, মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য, মানব জাতিকে আদর্শ মানুষ গড়ার জন্য কোরআনে কারীম আল্লাহ পাক নাযিল করেছেন। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করে, কোরআনের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করে, আমাদের মানবতা পুনরায় ধরে রাখার, ফিরিয়ে পাওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, বলতে গেলে যেমন আসে আমার বুঝ মতে আমি সেভাবে বলেই থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের বলা এবং তৌফিক দান করে। সবাই বলেন আমিন। হুজুর আসতেছেন, এর আগে আমি একটা তশকিল করে দিক দেখান। এ ভাই, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কারা, একটু হাত দেখাবেন। নবীকে ভালোবাসেন কারা, একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর। আমার নবী তোমার নবী, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার নবী যেখানে আমরা আসি সেখানে, উলামায়ে কিরাম যেখানে আমরা আসি সেখানে, আলেম নাই যেই দলে আমরা নাই সেই দলে, আলেম নাই যে তাবলীগে আমরা নাই সেই তাবলীগে, আলেম নাই যে ইস্তেমায় আমরা নাই সেই ইস্তেমায়, আলেম আছে যে ইস্তেমায় আমরা আসি যে ইস্তেমায়, আলেম উলামা যে তাবলীগে আমরা আসি সেই তাবলীগে। নারায়ে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইস্তেমায় যাবেন, সরকার অনুমতি দিয়েছেন, আমরা বিশ্বাস করতেছি। প্যান্ডেল তৈরি হচ্ছে 8, 9, 10 জানুয়ারি, 14, 15, 16 জানুয়ারি উলামায়ে কিরামদের 2টা পর্ব। এই 2 পর্বে ইনশাআল্লাহ ইস্তেমা হবে। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? ভাষাগত ত্রুটি ব্যক্তিত্ব হওয়ার জন্য হুজুর আসসালামু আলাইকুম।